আজকে হচ্ছে আমাদের জার্মান ল্যাঙ্গুয়েজের 17 নম্বর ক্লাস। আজকে আমরা আলোচনা করব অ্যাডজেক্টিভ নাউন ইন্ডো, অর্থাৎ অ্যাডজেক্টিভের শেষে যে ইন্ডোটা হয় এবং সেটা কেন হয় এবং কোন নিয়মে হয় এবং কোন রুলস ফলো ফলো করে হয় সেটা হচ্ছে আমরা আজকে দেখব। আচ্ছা, এই টপিকের সাথে হচ্ছে আমরা সবাই পরিচিত, হ্যাঁ, কারণ আমরা সবাই হচ্ছে ইতিমধ্যে অ্যাডজেক্টিভ নাউন ইন্ডো, হ্যাঁ, এই টপিকটা দেখেছি বা অনেকেই পড়েওছি। And সেক্ষেত্রে হচ্ছে যারা আগে পড়েছে তাদের আজকে হয়তো ব্যাপারটা ইজি লাগতে পারে, আর যারা নতুন তাদের কাছে একটু জটিল লাগতে পারে, কিন্তু আসলে ব্যাপারটা জটিল না, একটু সহজ করে নিতে হবে আর কি। আচ্ছা, উজ্জ্বল ভাই, আপনাকে বলেন তো অ্যাডজেক্টিভ নাকদেম ইন্ডোম, এই যে ব্যবহার বিধিগুলো রয়েছে, এগুলা কি কেমন জট কঠিন মনে হয় নাকি ইজি? ভাই এক্স্যাক্টলি ল্যাঙ্গুয়েজ যখন শুরু করছিলাম তখন অনেক কঠিনই মনে হয়েছিল। তো যখন এটা অ্যাবজর্ব নিতে পারছি, এখন মনে হচ্ছে যে না, ইজি আছে। কিন্তু এক্সপ্রেশন সময় আর কি একটু ঝামেলা হয়। একটু তো ঝামেলা হয়। তাছাড়া হ্যাঁ, বুঝতে পারছি। উজ্জ্বল ভাইয়ের তাছাড়া সাথে আমি মোটামুটি পুরোপুরিটা। আমি আপনাকে কোশ্চেন করছি যে এই যে আজকে যে টপিকটা অ্যাডজেক্টিভ নাকদেম ইন্ডোম, এই গ্রামার টপিকটা আপনার কাছে কেমন মনে হয়? এটা কি কঠিন নাকি ইজি? না ভাই, আমার কাছে আহামরি খুব কঠিন লাগে না। হ্যাঁ, এটা বুঝি আমি মোটামুটি। মাঝে মাঝে প্যাচ লাগে কিন্তু এটা এটা বুঝি। প্যাচ লাগে, এটা কিন্তু এরকম একটা জিনিস, প্যাচ লাগার মতো একটা জিনিস। কঠিনও লাগে না, আবার বেশি ইজিও লাগে না যে কিন্তু আচ্ছা, কে আছে যার কাছে আছে একদম, এবারে যে আচ্ছা কে আছে এরকম যার কাছে একদম ইজি লাগে, যারা আগে পড়েছেন? হাতে পড়া নেই। আচ্ছা, সমস্যা নেই। এক একজনের কঠিন লাগবে, এক একজনের ইজি লাগবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, তাহলে আজকের ক্লাসের টপিক হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ নাকদেম ইন্ডুম, অথবা অ্যাডজেক্টিভের শেষে যে ইন্ডুমটা হয় সেটা কেন হয় এবং সে কোন নিয়মে হয় সেটা আজকে আমরা দেখব। আচ্ছা, হম। এবং কখন ব্যবহার হয়। প্রথমে হচ্ছে আমার দেখতে হবে যে কখন এটা হচ্ছে ব্যবহার করা হয়। আচ্ছা, দেখেন, যদি অ্যাডজেক্টিভ প্লাস নোমেন, নাউন, হ্যাঁ, অ্যাডজেক্টিভ প্লাস নাউন হয়, মানে হচ্ছে কি অ্যাডজেক্টিভ হবে প্লাস নাউনও হবে, এবং নাউনের আগে আর্টিকেল, দেয়ার, আইন, কাইন, ইটিসি, শুধু এই চারটা আর্টিকেলে না, এখানে যত প্রকার আর্টিকেল আছে, হ্যাঁ, যত প্রকার আর্টিকেল আছে, সেটা বিস্টিমটার, উনবিস্টিমটার, নেগেটিভ অথবা পসেসিভ, যে আর্টিকেলই হোক, হ্যাঁ, এখানে জাস্ট চারটে লেখছে বা তিনটা লেখছে বিধায় যে তিনটে হবে তা না, সকল আর্টিকেলে যদি কি হয়, নাউনের আগে হয়, নোমেনের আগে বসে, তখন অ্যাডজেক্টিভের শেষে এন্ডিং লাগবে, বা তা অ্যাডজেক্টিভের শেষে আমাদের একটা ইন্ডুং বসাতে হবে। আচ্ছা, এই কন্ডিশন গুলো দেখি। জার্মান ভাষায় অ্যাডজেক্টিভের শেষে সাধারণত কি থাকে? এ থাকে, এ এর থাকে, এস থাকে, আর এ এন থাকে। এই চারটা দ্বারা ইন্ডুং করা হয়। এই চারটা যে সিম্বল দেখতেছেন, যে সিম্বল অথবা সিগন্যাল যেটাই বলেন, সংকেত, হ্যাঁ, এই যে চারটা সংকেত দেখতেছেন, এ, এর, এস, এন, মানে হচ্ছে এই চারটা অ্যাডজেক্টিভের শেষে বসে অ্যাডজেক্টিভের ইন্ডুম গঠন করে। আচ্ছা, এটা নির্ভর করে নাউনের লিঙ্গ, কারক এবং আর্টিকেলের উপর। এটা হচ্ছে মেন কথা, হ্যাঁ, এটা পুরোটাই হচ্ছে ডিপেন্ড করে কিসের উপর, সেটা আপনাকে খেয়াল করতে হবে। সেটার জেন্ডারটা কি, এবং সেটা কোন কেস, হ্যাঁ, এবং সেটার আর্টিকেলটা কি, এই তিনটা জিনিস মাথায় রাখতে হবে। অ্যাডজেক্টিভ নাকদেম ইন্ডুং যখন আমাদের করতে হবে, অবশ্যই আমাদের এই তিনটা জিনিস মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে কি জেন্ডার, কেস এবং আর্টিকেল। আচ্ছা, যদি নাউনের আগে কিছু না থাকে, নো আর্টিকেল, এরকম যদি থাকে, নাউনের আগে কোনো আর্টিকেল নেই, তখন অ্যাডজেক্টিভ এর উপর বেশি গ্রামার রেসপন্সিবিলিটি পড়ে, তাই তখন স্ট্রং এন্ডিং হয়। আচ্ছা, স্ট্রং এন্ডিং হয়। আচ্ছা, কি স্ট্রং এন্ডিং হয় সেটা আমরা নিচে দেখবো। আচ্ছা, ব্যাপারটাকে বুঝছেন? অ্যাডজেক্টিভ এন্ডিং কোথায় আমরা কেন ব্যবহার করব, এবং এর সিম্বল হিসেবে কি কি ব্যবহার হবে। ভাই, আচ্ছা, দেখেন, এই পর্যন্ত কার কোনো কোনো কোশ্চেন আছে কিনা, এই যতটুকু আমরা আলোচনা করলাম, যে অ্যাডজেক্টিভটা কেন বসে এবং কোন নিয়মে বসে। আচ্ছা, ভাই কারো কোনো আবার একটু বলেন তো। আচ্ছা, শুরু থেকে বলতেছি, আপনার একটা মনোযোগ দিয়ে খেয়াল করেন। আসলেও অ্যাডজেক্টিভ ইন্ডুং বা অ্যাডজেক্টিভের শেষে যে ইন্ডুংটা হয় সেটা কেন ব্যবহার হয়, কেন এবং কখন ব্যবহার হয়। আচ্ছা, যদি অ্যাডজেক্টিভ প্লাস নাউন হয়, এটা হচ্ছে একটা কথা, যদি অ্যাডজেক্টিভ এবং তার সাথে নাউন হয়, এবং নাউন এর আগে আর্টিকেল, দেয়ার, আইন, কাইন, অর্থাৎ যত প্রকার আর্টিকেল আছে সেগুলো যদি থাকে, তখন অ্যাডজেক্টিভের শেষে এন্ডিং লাগবে, অর্থাৎ এন্ডিং বসবে। তাহলে এটা জানলাম যে এন্ডিংটা কোথায় হবে। হ্যাঁ, এন্ডিংটা কোথায় হবে? এন্ডিংটা হবে হচ্ছে যখন নাউন, নোমেনের আগে যদি
অ্যাডজেক্টিভ বসে, নাউনের আগে যদি কোনো অ্যাডজেক্টিভ বসে, সেই অ্যাডজেক্টিভের একটা এন্ডিং হবে। এবং সেই এন্ডিং গুলা কি কি হবে দেখেন, জার্মান ভাষায় অ্যাডজেক্টিভের শেষে এ, এয়ার, ইএস, ইএন, এই ইত্যাদি দ্বারা ইত্যাদি লাগে, অর্থাৎ এই চারটা দ্বারা, এই চারটা যে ইয়ে আছে, সংকেত আছে, এই চারটা সংকেত হচ্ছে অ্যাডজেক্টিভের শেষে ব্যবহার করা হয়। এটা নির্ভর করে নাউনের লিঙ্গ, কারক এবং আর্টিকেলের উপর। এবং এটা কিসের উপর নির্ভর করে, সেটা হচ্ছে কেস আপনার ফলো করতে হবে, সেটা কোন কেস, এবং সেটা হচ্ছে জেন্ডারটা কি, এবং আর্টিকেল এই আমরা যে যে নোমেনের আগে অ্যাডজেক্টিভটা বসাবো সেই নোমেনের আর্টিকেলটা কি, এই তিনটা জিনিসের উপর ডিপেন্ড করে। আচ্ছা, যদি নাউনের আগে কিছু না থাকে, অর্থাৎ অনে আর্টিকেল, মানে এমন একটা নাউন আপনি পাচ্ছেন সেখানে কোনো আর্টিকেল নাই, আর্টিকেল ছাড়া, তখন কোন আর্টিকেল ব্যবহার করবেন? হ্যাঁ, তাই না? তখন বলছে যে তখন অ্যাডজেক্টিভের উপর বেশি গ্রামার গ্রামার রেসপন্সিবিলিটি পড়ে, তাই তখন স্ট্রং এন্ডিং এন্ডিং হয়, মানে স্ট্রং একটা এন্ডিং হয়, এবং সেই স্ট্রং এন্ডিংটা কি হয় সেটা আমরা নিচে দেখবো। আচ্ছা, এখন বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে। আচ্ছা, এখন আমরা হচ্ছে যে একটা এক্সাম্পল দেখি, তাহলে বুঝতে এক্সাম্পল আপনার, হ্যাঁ, এখন আমরা এক্সাম্পল পড়বো, কিন্তু আমাদের এখন এটা হচ্ছে গেস করার দরকার নেই কেন হলো, কেন হলো সেটা গেস করা, সেটা কেন হলো সেটা হচ্ছে আমরা পরে দেখবো। এখন হচ্ছে সেটাই আপনাদের একটু জাস্ট একটু একটু আইডিয়া দেবো। কিন্তু এটা চিন্তা করুন না যে কেন হলো, প্রত্যেকটা শেষে এ কেন হলো, তারপর ইএন কেন হলো, এটা আপাতত এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। আচ্ছা, দেখেন এখানে প্রথম যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে দেয়ার ইয়ং ইজ ক্লুক, ছেলেটি বুদ্ধিমান। ছেলেটি বুদ্ধিমান অর্থাৎ ছেলেটি হয়, যদি এখানে ইজের অর্থ ধরি আমরা তাহলে হবে যে ছেলেটি হয় বুদ্ধিমান। আচ্ছা, তাহলে দেখেন এখানে অ্যাডজেক্টিভটা কোথায় বসছে, এখানে অ্যাডজেক্টিভটা বসে হচ্ছে কি ভার্বের পরে, ভার্বের পরে বসছে। তাহলে আমরা ওখানে শর্তে কি পড়েছিলাম, যে নোমেনের আগে বসার কথা, নাউনের আগে আগে বসবে, নাউনের আগে বসাইতে হবে। আচ্ছা, তাহলে এটা যেহেতু নাউনের আগে বসে নাই, এই অ্যাডজেক্টিভটা বসছে কোথায়, ভার্বের পরে, তাহলে এটার কোনো অ্যাডজেক্টিভ ইন্ডুং হবে না। ক্লিয়ার সবাই? যেটার কোনো অ্যাডজেক্টিভ ইন্ডুং হবে না, এটা অ্যাডজেক্টিভ যা থাকবে তাই থাকবে, কারণ এটার মধ্যে কোনো ইন্ডুং হবে না, কারণ কি এটা ভার্বের পরে বসে, নাউনের পরে বসে, নাউনের আগে বসে নাই। আমাদের কথা হচ্ছে যে নাউনের আগে বসতে হবে। আচ্ছা, পরের সেন্টেন্সটা ফলো করি। দেখেন দেয়ার ক্লুগে ইয়ংগে, বুদ্ধিমান ছেলেটি, প্রথমটা হচ্ছে ছেলেটি হয় বুদ্ধিমান, আর দ্বিতীয়টা হচ্ছে কি বুদ্ধিমান ছেলেটি। আচ্ছা, যখন এই অ্যাডজেক্টিভটা নাউনের আগে আসছে তখন এর একটা ইন্নং হয়েছে, ইয়ং গে হয়েছে, আসলে কি, সরি ক্লুগে হয়েছে, আসলে ছিল কি ক্লুক, বুদ্ধিমান বা চালাক, হ্যাঁ ক্লুক ছিল। কিন্তু যখন এটা নোমেনের আগে আসছে তখন এটার জেন্ডার, জেন্ডার এবং কারক এবং আর্টিকেলের উপর ডিপেন্ড করে এখানে কি বসছে, একটা অতিরিক্ত এ বসছে, তখন হয়ে গেছে কি বুদ্ধিমান ছেলেটি। আগে ছিল ছেলেটি হয় বুদ্ধিমান, এখন বুদ্ধিমান ছেলেটি। আচ্ছা, দ্বিতীয়টা দেখি, যে দাস আউটো ইজ আল্ট, গাড়িটি হয় পুরনো, গাড়িটা হয় পুরনো। এখানেও সেম একই ঘটনা ঘটছে, যেটা হচ্ছে ভার্বের পরে আমাদের কি বসছে, অ্যাডজেক্টিভটা বসছে ভার্বের পরে। যেহেতু ভার্বের পরে বসছে তাহলে এইটাই আমরা ইন্ডুং করতে পারবো না। আচ্ছা, নিচে যে সেন্টেন্সটা আছে, দাস আলটে আউটো, দাস আলটে আউটো, পুরনো গাড়িটি। আচ্ছা, পুরনো গাড়িটি, এখানেও যেটা হয়েছে, এখানে একটা দেখেন, এই যে আল পুরাতন, হ্যাঁ এটা তো মূলত মূল অ্যাডজেক্টিভ, হ্যাঁ আল পুরাতন, এবং সেটার শেষে একটা এ যুক্ত হয়েছে, অতিরিক্ত একটা এ যুক্ত হয়েছে, এবং এটাও ডিপেন্ড করে হচ্ছে কিসের উপর, সেটা হচ্ছে আর্টিকেল প্লাস হচ্ছে কেস এবং জেন্ডারের উপর। আচ্ছা, তারপরের এক্সাম্পলটা দেখি, দাস বুক ইজ নয়, দাস বুক ইজ নয় মানে হচ্ছে বইটি হয় নতুন, অর্থাৎ বইটি নতুন। আচ্ছা, এটা ওখানে কি ভার্বের পরে বসছে, যার কারণে এখানে কোনো ইন্ডং হয় না। আর এটা যখন নাউনের আগে আসছে, দাস নয় ভোহ, নতুন বইটি, নয় ভোহ নতুন বইটি। আচ্ছা, দেখেন এখানে একটা অতিরিক্ত এ হয়েছে, এটা হচ্ছে যে কেস, জেন্ডার এবং হচ্ছে আর্টিকেলের উপর ডিপেন্ড করে। আচ্ছা, সিরাই আলাপা লাগবে আর কি বুঝলো নাই কারণ আমগো মতন ওই 9টা বাজে খাই না তো। ভাই একটু মিউট করেন, ভাই মিউট হন। আচ্ছা মিট করে দিছি অলরেডি। আচ্ছা, তারপরে যেটা দেখতেছি, দেখেন দেয়ার ফ্রেন্ড জেহার, দেয়ার ফ্রেন্ড জেহার ইজ টয়ার, টেলিভিশনটি দামি। আর দেয়ার টয়ারে ফ্রেন্ড জেহার, দামি টেলিভিশনটি। তাহলে দেখেন এখানে আর্টিকেল এবং কেস এবং জেন্ডার উপর ডিপেন্ড করে এখানে এ বসছে। আচ্ছা, এখন আপনারা বলেন, আপনারা কি বুঝতে পারছেন কেন এ বসছে?
আমি যদি ওইটা আপনাদের চিন্তা করতে না করছিলাম, যেটা নিয়ে আপাতত চিন্তা করার দরকার নেই, এটা দেখবো আমরা নিচে, আমরা নিচের নিয়ে আলোচনা, কিন্তু জাস্ট এখানে জাস্ট আপনাদের বোঝানোর স্বার্থে যে অ্যাডজেক্টিভের কখন ইননুং হচ্ছে। আচ্ছা, এতটুকু তো বুঝতে পারছেন যে কখন ইননুংটা হচ্ছে। অ্যাডজেক্টিভটা যখন নাউনের আগে বসতেছে তখন। হ্যাঁ, তখন বসতেছে। এখন জাস্ট এতটুকু বুঝেন যে নাউনের আগে যখন বসতেছে তখন চেঞ্জ হচ্ছে, কিন্তু কি চেঞ্জ হচ্ছে, কোনটা বসতেছে, ওটা আপাতত দেখার দরকার, মানে এটার দিকে তো চিন্তা করার দরকার নেই, ওটা আমরা নিচে দেখবো ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে হচ্ছে আরো কিছু এক্সাম্পল আছে, দেখেন এগুলো জাস্ট একটু সহজ সহজ এক্সাম্পল দিয়ে আপনাদের জাস্ট ব্যাপারটা হালকা একটু মানে আলোচনা করে নিলাম, বোঝানোর চেষ্টা করলাম। আচ্ছা দেখেন, দেয়ার ক্লুগে ইয়ঙ্গে লিস্ট এডেন টাক আইন ভো, বুদ্ধিমান ছেলেটি প্রতিদিন একটি বই পড়ে। এই যে এখানে ইয়ঙ্গে, দি ক্লুগে ইয়ঙ্গে, এই যে ক্লুগে ইয়ঙ্গে। আচ্ছা, এখানে একটা মিস্টেক হয়েছে, যেটা হচ্ছে আমি রেড মার্কটা দিব হচ্ছে এটাই, দিয়ে দিচ্ছি হচ্ছে নাউনের শেষে। ওকে, এই যে ক্লুগে। আচ্ছা, পরের সেন্টেন্সটা দেখি, যে ইস জে হে আইনে শুনে ব্লাউমে ইম গার্ডেন, আমি বাগানে একটি সুন্দর ফুল দেখেছি বা দেখছি। জি ট্র্যাক্ট আইন রোটেস ক্লাইড সোর পার্টি, সে পার্টিতে একটি লাল পোশাক পরেছে। ভিয়া ভনেন ইন আইনেম আলটেন হাউস, আলটেম হাউস, দেখেন এখানে আলটেম হয়েছে, এখানে রোটেস হয়েছে। হ্যাঁ, এগুলো জাস্ট কেস এবং জেন্ডার, এবং কেস জেন্ডার এবং হচ্ছে কি আর্টিকেলের উপর ডিপেন্ড করে পড়ছে। আচ্ছা, তাহলে হচ্ছে ভিয়া ভনেন ইন আইনেম আলটেন হাউস, আমরা একটি পুরনো বাড়িতে থাকি। দাস ইজ আইন ইন্টারেসান্টেস বুক, এটা একটা আকর্ষণীয় বই। আচ্ছা, তাহলে এই এক্সাম্পল গুলা থেকে আমরা বুঝতে পারলাম যে আসলে কখন মূলত এন্ডিংটা হচ্ছে, একদম ইজি কথা, সেটা হচ্ছে নাউনের আগে যখন বসতেছে, অ্যাডজেক্টিভটা যখন নাউনের আগে বসতেছে তখন আমাদের একটা অ্যাডজেক্টিভ এন্ডিং করতে হচ্ছে। আচ্ছা, এখন আমরা এক নজরে একদম হচ্ছে বাচ্চাকালের কিছু পড়াশোনা আছে সেগুলো একটু দেখবো। হ্যাঁ, যেটা হচ্ছে একদম A1 এর শুরুতে আমরা দেখি আর্টিকেল। আচ্ছা, আর্টিকেল নিয়ে কার কোনো ঝামেলা আছে? যে এরকম কেউ আছেন যে আর্টিকেল গুলা জানেন না, যে নমিনেটিভ অ্যাকুজেটিভ ডাটিভের আর্টিকেল মানে কোনগুলা হয়, এবং এরকম কেউ আছেন? নাই ভাই, নাই? আশ্রয় আচ্ছা শেষ হয়ে যদি থাকে আচ্ছা তাহলে আচ্ছা। তার কিছু করার আচ্ছা, নাই। যেহেতু নাই তাহলে আমার মনে হয় এই কষ্টটা আমার অযথা করতে হয়েছে। হ্যাঁ, এই কষ্টটা মনে হয় আমার অযথা করতে হয়েছে, কারণ এটা আসলে দরকার ছিল না না। ভাই, একটু রিপিট করেন। জি। ভাই, একটু রিপিট করেন, আমার এগুলো সমস্যা হয়। সরি আচ্ছা, আমি আগে বলতেছি না বলার জন্য। যে আর্টিকেলে কার কোনো প্রবলেম আছে কিনা, যেটা হচ্ছে আমরা A1 এর শুরুতে পড়েছি যে নমিনেটিভ অ্যাকুজাটিভ ডাটিভের যে আর্টিকেল গুলো আছে সেগুলো নিয়ে কারো কোনো প্রবলেম আছে কি? এই কোশ্চেনটা আমি হচ্ছে সবার কাছে রেখেছি এখন। সবার আপনাদের সবার পক্ষ থেকে উজ্জ্বল ভাই আনসার দিছে যে না, কারো হচ্ছে আর্টিকেল নিয়ে কোনো কোশ্চেন নেই, মানে সবাই আর্টিকেল খুব ভালো পারে এবং ভালো বোঝে। সেজন্য আমি বললাম যে যেহেতু কারো কোনো প্রবলেম নাই, তাহলে মনে হয় যে আর্টিকেলের জন্য যে আর্টিকেল গুলো লিখেছি এটা মনে হয় আমি অযথা লিখে ফেলছি, কারণ আমার দরকার ছিল না, কারণ আপনারা তো সবাই পারেন। ভাই আরেকবার রিপিট করেন আরেকবার। আচ্ছা, আমার কথা কি বুঝতেছেন না? নেটওয়ার্ক প্রবলেম করছে নাকি? না ভাই, না ওই যে না আর্টিকেলের টেবিল গুলা রিপিট করতে বলছে, ও আপনার কথা আচ্ছা ঠিকই আচ্ছা। বুঝছে। আচ্ছা আচ্ছা, আমি তো অবশ্যই রিপিট করবো, এখানে যেহেতু লিখে রেখেছি অবশ্যই আমি রিপিট করবো, জাস্ট এটা আপনাদের সাথে জাস্ট ক্লিয়ার করলাম, যেহেতু পারেন সবাই। অবশ্যই রিপিট করবো, রিপিট করার জন্যই এখানে হচ্ছে আমি এটাকে ইনপুট করেছি। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এক নজরে আর্টিকেল গুলো একটু দেখে নেবো, কারণ হচ্ছে এই আর্টিকেল গুলো আমাদের নিচে এন্ডং করতে লাগবে। আচ্ছা, সবাই একটু দেখে নিই মনোযোগ দিয়ে, যদি কারো এরকম হয়তো অনেকে আছেন যা হচ্ছে আর্টিকেল মনে নাই থাকতে পারে, এটা স্বাভাবিক ঘটনা, এটা অস্বাভাবিক কিছু না। তাও একটু এক নজর একটু দেখে নিন সবাই। আচ্ছা, নমিনেটিভ, নমিনেটিভের ক্ষেত্রে চারটা জেন্ডার আছে, একটা হচ্ছে মাস্কুলিন, ফেমিনিন, নয়টা, আর হচ্ছে কি প্লুরাল। আচ্ছা, মাস্কুলিন নমিনেটিভের ক্ষেত্রে দেখেন কি হচ্ছে, আমি আর এগুলো আর রিপিট করতেছি না, জাস্ট খালি বলে যাব। যেমন হচ্ছে নমিনেটিভের ক্ষেত্রে দেয়ার, দি, দাস, দি, তাহলে হচ্ছে মাস্কুলিন, ফেমিনিন, নয়টাল এবং হচ্ছে কি প্লুরাল। আচ্ছা, তারপর হচ্ছে আইন, আইনে, আইন, এটা ঘরটা ফাঁকা, এর মানে কি? এর মানে হচ্ছে যখন এটা ওন বেস টিমটার হবে তখন হচ্ছে প্লুরাল হয় না, ওন বেস টিমটারে প্লুরাল হয় না। এটা আমরা সবাই জানি, তাই না? না কার কোনো কনফিউশন আছে যে কেন হয় না? এটাকে আমরা সবাই জানি যে ওন বেস টিমটারে কোনো আর্টিকেল হয় না। জি ভাই, ইয়া টেবিল সবাই গুলো জানে। আচ্ছা, টেবিল গুলো তারপরে টেবিলে খালি থাকে। জি হ্যাঁ, তারপরে হচ্ছে জি মাইন, মাইনে, মাইন, মাইনে। আচ্ছা বলেন এটা কোন আর্টিকেল? এগুলো হচ্ছে কোন আর্টিকেল, কেউ একজন বলেন।
পজেসিভ আর্টিকেল। পসেসিভ আর্টিকেল। আচ্ছা, ওকে, ফাইন। তারপর হচ্ছে কাইন, কাইনে, কাইন, কাইনে, এটা কোন আর্টিকেল? পজিটিভ ওদার গেনেটিভ। নেগেটিভ। ইয়া, নেগাটিভ। আচ্ছা, নেগেটিভ। তাহলে হচ্ছে এখানে নেগেটিভ। আমরা, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের, হ্যাঁ, নমিনেটিভের ক্ষেত্রে, নমিনেটিভের ক্ষেত্রে প্রথম লাইনটা হচ্ছে বেস্টিমটার, এবং সেকেন্ড লাইনটা হচ্ছে উন বেস্টিমটার, এবং থার্ড লাইনটা হচ্ছে পসেসিভ আর্টিকেল, এবং একদম লাস্টেরটা হচ্ছে কি, নেগেটিভ আর্টিকেল। আচ্ছা, ওকে। তারপরে এটা যখন আকুজাটিভ হবে তখন কি হবে? এটা দেন দি দাস দি, দেন দি দাস দি, খালি সব সেম থাকবে, শুধু কি হবে, মাসকুলিনটা চেঞ্জ হবে, শুধু মাসকুলিনটাই চেঞ্জ হয়ে দেন হয়ে যাবে। আর বাকি যত যা আছে দেখেন সবগুলো কিন্তু সেম, আর কোনো চেঞ্জ নেই। যেমন হচ্ছে দেন দি দাস চেঞ্জ দি, হবে না। আইনেন, আইনে আইন, এবং উনবেস্টিমটারে কোনো আর্টিকেল হবে না। মাইনেন, মাইনে মাইন, মাইনে, কাইনেন, কাইনে কাইন, কাইনে। তাই নি? ওকে। আচ্ছা, এটা যখন ডাটিভ হবে তখন কি হবে? তখন দেয়ারটা দেম হয়ে যাবে, ডিটা দেয়ার হয়ে যাবে, এবং আবার দাসটা দেম হয়ে যাবে। আর প্লুরাল কি হবে? দেন প্লাস এন হবে। এটা হচ্ছে ভেস্টিমটারের ক্ষেত্রে। উনবিস্টিমটারে কি হবে? আইনেম, আইনার, আইনেম, এবং উনবিস্টিমটারের প্লুরাল কোনো আর্টিকেল হবে না। আচ্ছা, তারপরে হচ্ছে কি, পসেসিভে মাইনেম, মাইনার, মাইনেম, মাইনেন প্লাস হচ্ছে এন। তারপরে হচ্ছে নেগেটিভে কাইনেম, কাইনার, কাইনেম, কাইনেন প্লাস এন। আচ্ছা, সবাই একটু এক নজরে দেখে নিলাম, হ্যাঁ, যাতে একটু নিচে যখন আমরা হচ্ছে ইন্ডিয়ান গুলা করবো করবো তখন হচ্ছে একটু ইজি জানি হয়। আচ্ছা, এখন কারো কোনো কোশ্চেন আছে? 9। ওকে, ফাইন। ওকে, এখন এখান থেকে সবাই একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করেন। এতক্ষণ যে যতটাই মনোযোগ দিচ্ছেন বা এক্সাম্পল গুলাতে আপনাদের হচ্ছে মানে হার্ডলি আমি মনোযোগ দিতে বলি নাই, হ্যাঁ, কিন্তু এখন যেটা করব সেটা আপনাদের অবশ্যই কিন্তু 100% মনোযোগ দিতে হবে, কারণ এখন হচ্ছে আমাদের মেন আলোচ্য বিষয়। আচ্ছা, দেখেন, আমাদের যখন অ্যাডজেক্টিভ এন্ডিং হবে এবং তার শেষে যে সিম্বলটা বসবে, যে সংকেতটা বসবে, এ, এ আর, এস, এবং এন, এবং কোনটার ক্ষেত্রে কি বসবে সেটা হচ্ছে আমরা এখন দেখব। আচ্ছা, দেখেন, প্রথম হচ্ছে কি নমিনেটিভের ক্ষেত্রে আমরা কেস ওয়াইজ দেখে যাব, একদম কেস ওয়াইজ দেখে যাব। প্রথম হচ্ছে নমিনেটিভ কেসের ক্ষেত্রে, নমিনেটিভ কেসের ক্ষেত্রে সেটা হচ্ছে কি, ভেস্টিমটার আর্টিকেল। নমিনেটিভের ক্ষেত্রে ভেস্টিমটার আর্টিকেল নিয়ে দেখবো আমরা। আচ্ছা, এখানে যে দেওয়া আছে এটা হচ্ছে গেস্টলেস্ট, মানে হচ্ছে কি জেন্ডার, জেন্ডার দেওয়া আছে। এখানে হচ্ছে কি ভেস্টিমটার আর্টিকেল, অলরেডি আমরা ভেস্টিমটার আর্টিকেল আমরা সবাই খুব ভালোভাবে জানি। আর এখানে হচ্ছে কি অ্যাডজেক্টিভ এন্ডিংটা হয়েছে। আচ্ছা, তাহলে সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন, যখন নমিনেটিভ কেস হবে, নমিনেটিভ কেসের ক্ষেত্রে, এবং আর্টিকেল যখন ভেস্টিমটার হবে, অর্থাৎ নমিনেটিভ কেস আর্টিকেল যখন ভেস্টিমটার হবে, তখন মাসকুলিনের ক্ষেত্রে দেয়ারটা, দেয়ার যখন দেয়ার থাকবে তখন অ্যাডজেক্টিভের শেষে এন্ডিংটা কি হবে? এ হবে। যখন ফেমিনিন হবে তখন আর্টিকেল যদি দি থাকে তাহলে কি হবে? এ হবে। আবার নয়টালের ক্ষেত্রে আর্টিকেল যদি দাস থাকে সেক্ষেত্রেও এ হবে, এবং যদি প্লোরাল থাকে সেক্ষেত্রে আর্টিকেল দি হবে, এবং অ্যাডজেক্টিভের এন্ডিংটা কি হবে? এ এন হবে। আচ্ছা, এই কথাটুকু, এই সবটুকু সবাইকে আমার কথাটুকু বুঝছেন নাকি আমার আবার রিপিট করতে হবে? ভাই ওই ম্যাসকুলিন ফেমিনিন আর নয়টারে ডিস্টিংক্ট আর্টিকেলে ই হবে, শুধুমাত্র প্লুরালে যা এন হবে, এইটুকু হ্যাঁ, ডিফারেন্ট। হ্যাঁ, এইটুকুই মানে ডিফারেন্ট। বেস্টিমটারে হ্যাঁ, বেস্ট ইন্টারেস্ট ক্ষেত্রে ঠিক আছে। নমিনেটিভে। ডিফারেন্ট, এটাই ডিফারেন্ট। জাস্ট আপনারা জাস্ট যেটা হচ্ছে এই তিনটা মনে রাখবেন একদম ইজি ভাবে। তিনটার ক্ষেত্রে, বেস্ট টিমটার ক্ষেত্রে বেস্ট টিমটার, এবং সেটা হোক কি, অবশ্যই নমিনেটিভ হতে হবে, সেক্ষেত্রে তিনটার তিনশো ক্ষেত্রে এ তিনশো হবে, এবং প্লুরালের ক্ষেত্রে শুধু এ এন হবে। ভাই এক কালার করে দেন এই তিনোটা। ওকে, হুম। নমিনেটিভে এইটুকু ইজি আছে যে হ্যাঁ, মানে আচ্ছা, দেয়ার দিদ আছে ই হবে। রুলের ক্ষেত্রে জাস্ট আচ্ছা, আমি একটু ছোট করে নিই তাহলে একটু সুবিধা হবে। দেখেন, আকুজাটিভের ক্ষেত্রে, আকুজাটিভের ক্ষেত্রে যা হচ্ছে, আকুজাটিভের ক্ষেত্রে সেক্ষেত্রে এটা বেস্ট টিমটার হতে হবে, আকুজাটিভ বেস্ট টিমটার। যেটা পড়ছে আগে পড়ছে কি নমিনেটিভ বেস্ট টিমটার, এখন হচ্ছে পড়বো আমরা হচ্ছে আকুজাটিভ বেস্ট টিম টেন, ওটা বেস্ট টিমটার, যেটাই বলি আর কি, হ্যাঁ, আকুজাটিভ বেস্ট টিম টেন। আচ্ছা, এক্ষেত্রে পার্থক্য শুধু একটা জায়গায়, আমরা জানি যে নমিনেটিভ এবং আকুজাটিভের ক্ষেত্রে আর্টিকেলের পার্থক্যটা শুধু মাসকুলিনে, তাই তো জানি নাকি অন্য কোনো জায়গায় পার্থক্য আছে? শুধু পার্থক্য হচ্ছে আমাদের মাসকুলিনে, তাছাড়া কোনো পার্থক্য কিন্তু নাই। আচ্ছা, রুলের তাহলে ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা যেটা করব, দেখেন, যেহেতু আমরা জানি যে পার্থক্য শুধু একটা, সেটা হচ্ছে কি,
মাসকুলিনের ক্ষেত্রে কি হবে, দেয়ারটা দেন হয়ে যাবে, এই দেন হওয়ার কারণে অ্যাডজেক্টিভ এন্ডংটা কি হবে, এ এন হবে। আর বাকি যে নিচের তিনটা আছে, তিনটা হচ্ছে আগের মতোই। আগে দেখেন এখানে আগের মতোই হবে, এখানে ফেমিনিন নয়টাল প্লুরাল যা আছে, এখানে যা আছে নিচে কিন্তু সেম, কোনো চেঞ্জ নাই। কারণ আমাদের খেয়াল রাখতে হবে সেটা নমিনেটিভ হোক আর আকুজাটিভ হোক, তার দুইটার দুইটার মধ্যে চেঞ্জ শুধু একটাতে হবে, সেটা হচ্ছে কি মাসকুলিনের ক্ষেত্রে। মাসকুলিনের ক্ষেত্রে আহ নমিনেটিভের ক্ষেত্রে, নমিনেটিভ বেস টিমটারের ক্ষেত্রে হবে এ, এবং আকুজাটিভ বেস টিমটারের ক্ষেত্রে হবে এ এন। আর বাকি সেম থাকবে। আচ্ছা দেখেন দুইটার পার্থক্য এবং দুইটার আপনাদের মাথায় ঢুকছে কিনা ব্যাপারটা। জি ভাই, ক্লিয়ার। ক্লিয়ার। আচ্ছা, নিচে আবার, নিচের দিকে যত যাবেন কিন্তু তোর কিন্তু প্যাচ লাগার সম্ভাবনা আছে, এই জন্য একটু সাবধানে দেখেন। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা দেখবো ডাটিভ। সবচেয়ে ইজি হচ্ছে এই ব্যাপারটা, হ্যাঁ। এই অ্যাডজেক্টিভ নাক দেম এন্ডুং এর ক্ষেত্রে সবচেয়ে ইজি যে এন্ডুংটা, সেটা হচ্ছে কি ডাটিভের ক্ষেত্রে, যেটা হচ্ছে একদম ইজি, সেটা হচ্ছে এত মনে রাখার কিছু নাই, জাস্ট একটু একটু স্মরণে রাখবেন, একদম গভীরভাবে মনে রাখার কিছু নাই। এটা একদম সিম্পলি একটু জাস্ট মাথায় ধরে রাখবেন। আচ্ছা দেখেন এটার ক্ষেত্রে যা হবে, এটার জেন্ডার তো সেম আছে। এটার যে বেস্টিম টেন আর্টিকেল গুলো আছে, বেস্টিম টেন আর্টিকেল গুলো আছে, সেটা আমরা অবশ্যই জানি, সেটা কি হবে, দেম, দেয়ার, দেম, দেন প্লাস এন। আর অ্যাডজেক্টিভ এন্ডুংটা প্রত্যেকটার ক্ষেত্রে এন, এখানে আর কোনো চিন্তা ভাবনা করার কিছু নাই, জাস্ট এতটুকু মনে রাখেন প্রত্যেকটার ক্ষেত্রে এন হবে। আচ্ছা এটা খুব ইজি না ব্যাপারটা, এই তিনটার থেকে। দেখেন আমি আর তো ছোট করছি, দেখেন সবাইকে দেখতে পাচ্ছেন। জি। আচ্ছা দেখেন, সবাই দেখেন, এগুলো দুইটা নমিনেটিভ আকুজেটিভ, তার মধ্যে হচ্ছে দাটিভটা একদম ইজি, কারণ দাটিভটা সবগুলো শেষে কি এ এন হবে। আর আকুজেটিভ নমিনেটিভের ক্ষেত্রে শুধু মাসকুলিনটা একটু ফলো রাখতে হবে, মাসকুলিনটা চেঞ্জ হবে আর বাকি তিনটা সেম থাকবে। আচ্ছা, আচ্ছা দেখেন এই তিনটা গিয়ে তারও এক্সট্রা ভাবে মুখস্থ করা দরকার আছে। নমিনেটিভ, আকুজেটিভ, দাটিভ এবং এটার বেস না তিনটার ভাই, ক্ষেত্রে। আচ্ছা, ডিস্টিংটার কোনো প্রবলেম নেই, এটা সমস্যা হবে না। আচ্ছা, ওকে। ঝামেলা। আচ্ছা, এখন যেটা দেখবো আমরা হচ্ছে ভেস্টিমটেন উন উন ভেস্টিমটেন আর্টিকেল। ভেস্টিমটার তো আমরা দেখছি অলরেডি, তিনটা তিনটা কেজের ক্ষেত্রে দেখছি, এবং এখন পাশাপাশি ভেস্টিমটারের পাশাপাশি এখন উন ভেস্টিমটেন যেগুলো আছে সেগুলোও দেখবো। এখন থেকে একটু পেস লাগার পসিবিলিটি আছে, কিন্তু চিন্তার কোনো কারণ নেই, ঠান্ডা মাথায় সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন। আচ্ছা, এখন হচ্ছে নমিনেটিভ ইনভেস্টমেন্ট, মানে এই সাইডটা দেখবো আমরা, এই সাইডটা। আর এই সাইডটা কিন্তু অলরেডি আমরা পড়েছি, হ্যাঁ, এখানে যে এটা এটা কিন্তু উপরে পড়ে আসছি, উপরে কিন্তু পড়ে আসছি যে বেস্ট টিমটা, নমিনেটিভ বেস্ট টিমটা, এটা নিয়ে আলোচনা করার কিছু নেই। আমরা আলোচনা করব নমিনেটিভ ইনভেস্ট টিমটা। আচ্ছা দেখেন এটার কি সেন্সটা আসতেছে। আচ্ছা, আইন যদি থাকে, যখন ইনভেস্ট টিমটার হচ্ছে, ইনভেস্ট টিম টেন হচ্ছে, তখন আইনটা হয়ে যাচ্ছে কি, আইনের জন্য অ্যাডজেক্টিভ ইন্ডুমটা হয়ে যাচ্ছে কি এআর। আচ্ছা, আইনে, আইনের ক্ষেত্রে হয়ে যাবে এ, এবং আইন যেটা নয়টাল হবে তার জন্য হয়ে যাবে কি এস, এস হয়ে যাবে। এবং নমিনেটিভ উনভিস্টিমটার প্লোরাল সেক্ষেত্রে হয়ে যাবে কি এ হবে। আচ্ছা, একটা যদি এই ব্যাপারটা আছে, যদি এই উনভিস্টিমটার এই সবটা যদি একটু আপনারা একটু মনে রাখতে পারেন, তাহলে বাকি আকুজাটিভটা ইজিলি সলভ করতে পারবেন, যদি এটা ভালোভাবে মনে রাখতে পারেন। দেখ, আবার বলতেছি, নমিনেটিভ উনভিস্টিমটার আর্টিকেল মাস্কুলিনের ক্ষেত্রে যদি আইন থাকে তাহলে এয়ার হবে, ফেমিনিনের ক্ষেত্রে আর যদি আইনে থাকে তাহলে কি হবে, এ যুগ হবে। এবং নয়ডালের ক্ষেত্রে যদি আইন থাকে সেক্ষেত্রে এ যোগ করতে হবে, প্লুরালের ক্ষেত্রে কোনো আর্টিকেল যেহেতু হয় না, এবং এটার স্ট্রং এন্ডিং যেটা হবে সেটা এ হবে। ওকে, ক্লিয়ার সবাই। ইয়া। আচ্ছা, জি ভাই। এখন দেখেন আচ্ছা ভাই, এখানে কি এ দুইটা বসবে নাকি আইনে? কোন বেস্টিমটারে দিদি ফেমিনিন আইনে ইনভেস্টিংটার এখানে এ দুইটা লাস্টে যে একটা এ। হ্যাঁ, জি জি। এখানে এখানে দুইটা কি শুনেন, এ বসবে নাকি? শুনেন এখানে এটা হচ্ছে, এটা এখানে আইনে আছে, এটা আইনে, এটা তো অ্যাডজেক্টিভ না, এটা তো হচ্ছে আর্টিকেল, আর এটা বসবে হচ্ছে, এটা এটা যুক্ত হবে হলো আপনার অ্যাডজেক্টিভের শেষে। অ্যাডজেক্টিভের সাথে। আইনের সাথে তো অ্যাড হবে না, অ্যাড হবে হচ্ছে অ্যাডজেক্টিভের সাথে, বুঝতে পারছেন। আচ্ছা আচ্ছা। আচ্ছা,
যেমন আমি বলি আপনাকে। লাস্টের আচ্ছা আচ্ছা, উনি হচ্ছে লাস্টেরটা ইয়ে হবে। উনি হচ্ছে আবার উনি হচ্ছে একটু পেঁচাই ফেলছে, মানে মাথার মধ্যে ইয়া হয়ে গেছে আর কি। দেখেন এই যে এখানে দেখেন। আচ্ছা, এখানেও যেটা করছি আমি চেঞ্জ করে দিই। আচ্ছা, কি ব্যাপার? আচ্ছা দেখেন, এই যে এখানে আইনে আছে কিন্তু এখানে শুনে শুনে হয়েছে। এই যে এখানে যে চেঞ্জটা হয়েছে, বুঝতে পারছেন? চেঞ্জটা হচ্ছে এখানে যে, এখানে কোনো চেঞ্জ হবে না। এখানে যা আছে এখানে এটা তো আর্টিকেল, এটা তো আর্টিকেল। আমাদের এই আর্টিকেল নিয়ে এই আর্টিকেলের উপর এবং কেজের উপর এবং এটার যে জেন্ডার আছে, লিঙ্গ, এই লিঙ্গের উপর ডিপেন্ড করে আমাদের কি বসতে, এই যে এখানে একটা অতিরিক্ত এ বসাচ্ছি আমরা। বুঝতে পারছেন? আচ্ছা, এখানে আইনেন যদি ইউজ করতাম তখন আমরা শুনেন দিতাম না? আইনেন থাকলে শুনেন হতো, থাকলে শুনেন হতো, এবং সেটা এখানে নাউনটা চেঞ্জ হতে হতো। নামটা কি চেঞ্জ হইতো তখন? হুম, অবশ্যই চেঞ্জ হতো। আইনেন শুনেন হ্যাঁ, এখানে ব্লাউমে মান। ব্লাউমে। হ্যাঁ, যদি আইনেন শুনেন ব্লামেন মান হইতো, কারণ হতো। তখন তো আপনার আকোজেটিভ চেঞ্জ হইতো, হ্যাঁ, তাই না? ওটা আকুজাটিভ যখন দেয়ার চেঞ্জ থেকে হতো দেন তখন হইতো। তখন নোমেনটাও চেঞ্জ হতো। এটার যে নোমেন, এটার হুম। আর্টিকেল আছে দি, এটা তো আপনারা চাইলে তো আইনেন জি। বসাতে পারবেন না। হুম। আচ্ছা ভাই, যে ভাই তখন হচ্ছে, শুনেন আইনেন। আচ্ছা আমাদের আলোচনা ওটা না, আমাদের আলোচনা হচ্ছে যে ভাইটা বলছিল যে অতিরিক্ত এ হবে। ভাই আপনি ক্লিয়ার? হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? যে ভাইটা বলছিলেন যে এ ডাবল হবে নাকি, এ জি ভাই? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। জি আচ্ছা, এখন যেটা দেখবো আমরা হচ্ছে আকুজাটিভ, সেটা কি উনভেস্টিমটার। এর আগে দেখলাম হচ্ছে নমিনেটিভ উনভেস্টিমটার, এখন দেখবো হচ্ছে আমরা আকুজাটিভ উনভেস্টিমটার। আমরা আগেই বলেছি যে এইটুকু যারা হচ্ছে একটু ভালোভাবে বুঝতে পারবেন তারা হচ্ছে এইটুকু খুব ভালোভাবে সলভ করতে পারবেন। আচ্ছা, এই ক্ষেত্রে পার্থক্য শুধু অনলি এক জায়গায়। সেটা কোন জায়গায়? আমরা জানি নমিনেটিভ এবং আকুজাটিভের ক্ষেত্রে পার্থক্য শুধু এক জায়গায়, সেটা হচ্ছে কিসে? মাসকুলিনে। আকুজাটিভ নমিনেটিভের, আকুজাটিভ এবং নমিনাটিভ দুইটার ক্ষেত্রে কিন্তু অন্য কোনো জায়গায় কোনো পার্থক্য নেই। পার্থক্য আছে শুধু এক জায়গায়, সেটা হচ্ছে মাসকুলিনে। যে চেঞ্জটা হবে আমার এই দুইটা ছকের ক্ষেত্রে, এই যেখানে যে দুইটা মানে দুইটা ছক উপরে, যেটা আমি এটা অন্য কালার করে দিই, এই দুইটা ছকের ক্ষেত্রে, এই দুইটা যে ছক আছে এই দুইটা ছকের ক্ষেত্রে পার্থক্য শুধু একটা জায়গায় হয়েছে। দেখেন সেটা হচ্ছে কি, এই যেটাতে মাসকুলিনে, মাসকুলিনে এই জায়গায় পার্থক্য। এখানে আইন ছিল, আইন আর হয়েছে, আইনে ছিল এ হয়েছে, আইন ছিল এস হয়েছে, এবং এটাতে কোনো আর্টিকেল ছিল না, এ হয়েছে। এবং এটার ক্ষেত্রে এই আইনের জায়গায় কি হচ্ছে, আইনেন হয়েছে। আইনের জায়গায় কি হচ্ছে, আইনেন হয়েছে। যেহেতু আমরা জানি যে আকুজাটিভ, আকুজাটিভে কি হয়, আইনেন হয় বা দেন হয়, টেনের কারণে কি হয়, আইনেন হয়। আচ্ছা, যেহেতু এখানে আইনেন হয়, এই আইনেনের কারণে এখানে কি আসে, আমাদের কি যোগ করতে হয়, এ এন যোগ করতে হয়। আর বাকি যে তিনটা, আর এখানকার উপরে যে তিনটা দেখেন সেম। আচ্ছা, মোট কথা হচ্ছে এটাই, আপনারা শুধু মাসকুলিনটা আকুজাটিভ এবং নমিনেটিভের ক্ষেত্রে মাসকুলিনটা পরিবর্তন করবেন, আর বাকি যা থাকবে, প্রথমটায় যা থাকবে নমিনেটিভ, যা থাকবে আকুজাটিভে তাই থাকবে। আচ্ছা, ব্যাপারটাকে বুঝাইতে পারছি আমি? বুঝতে পারছি ভাই, একটু কথা ছিল। ওই লাস্টের এন্ডিংটা মনে হয় ইএন হবে, আমি যতটুকু পড়ছিলাম আর কি, ওই যে একদম লাস্টের কর্নারে যেটা আর কি। এটা জি জি, এইটা উপরেরটাও নিচেরটাও ইএন হবে। আচ্ছা, ওকে ওকে। এটা যেটা বলতেছেন আপনার মতে, এটা এ এ এন হওয়ার কথা, তাই না? না, এটা এ হবে। জি উনবেস টিমটার ফলো জি। করবেন, উনবেস টিমটার ক্ষেত্রে এটা এ হুম, হবে, এ এন হবে না। আপনি যেটা হুম। বলতেছেন সেটা বুঝতে পারছি, কিন্তু এটা এখানে হবে না। না, আমি পড়েছিলাম হচ্ছে আর্ট আপনার প্লোরালের, মানে প্লোরালের হচ্ছে বেস্টিমটা অন বেস্টিমটের সবসময় ইএন হয়, মানে এটা অন বেস্টিমটেপই হোক আর অন বেস্টিমটে হোক, না প্লোরালের না না ক্ষেত্রে না না সবসময় না ইএন হয়। না না হুম, না, আপনি ভুল দেখেছেন। এই যে এখানে ইএন হবে যখন হুম। ইয়াতে যাবে, না, ওটা পসেসিভ ঠিক আছে। নেগেটিভে, নেগেটিভ যখন পসেসিভে যাবেন তখন ইএন হবে, এবং উন বেস হুম, টিমটার ক্ষেত্রে এ হবে, এবং বেস টিমটার হুম, ক্ষেত্রে আবার এ এন হবে। এই দেখেন উপরে যে তিনটা ছক দেখাইছি, আপনাদের দুইটা ছক দেখাইছি, হুম। সেক্ষেত্রে এ এন আসবে, এখানেও এ জি, এন আসবে। কিন্তু উন বেস টিমটার ক্ষেত্রে বুঝতে কিন্তু পারছি। এ এন আসবে না, এ আসবে শুধু, এ আসবে। এই জন্যই বলছি যে একটু এখন একটু একটু প্যাচ লাগার সম্ভাবনা আছে। হুম, এখন একটু পেঁচ লাগার সম্ভাবনা আছে, কোনো সমস্যা নেই। জি, এটা ভালোভাবে একটু ঠান্ডা মাথায় হুম, একটু ই করলে এটা হয়ে যাবে। জি, ঠিক আচ্ছা আছে ভাই, আমি বলে রাখলাম আর কি। আচ্ছা বাইরে একটু চেক দিলেই বোঝা যাবে আর কি। হ্যাঁ, জি। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই আগায়, আপনারা। জি, 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 আচ্ছা জি, আগায় আমরা, জি। ওকে। আচ্ছা, তারপরে হচ্ছে ডাটিভ। ডাটিভের ক্ষেত্রে বলছিলাম একদম ইজি। সেটা হচ্ছে আমাদের এখানে কি হচ্ছে, ডেম ডিয়ার ডেম ডেন প্লাস এন, এটা হচ্ছে বেস টিমটারের ক্ষেত্রে। উন বেস টিমটারের ক্ষেত্রে কি হবে, আইনেম আইনার আইনেম, এবং প্লুরালে কোনো আর্টিকেল হবে না, এবং প্রত্যেকটার এন্ডিং হবে হচ্ছে এ এন। আচ্ছা,
তাহলে কি একটা দেখেন, খুব খুব ইজি একটা জিনিস না, সেটা হচ্ছে কি হচ্ছে যে দাটিভ বেস টিমটারের ক্ষেত্রেও হচ্ছে সবগুলোতে এন, এবং উন বেস টিমটারের ক্ষেত্রেও হচ্ছে এন, অর্থাৎ দাটিভের সবগুলাতেই এন। তাহলে দাটিভ নেওয়ার কোনো টেনশন নেই, চিন্তা ভাবনা করার কিছু নেই। শুধু আমাদের যেটা করতে হবে আকুজাটিভ এবং নমিনাটিভ। আচ্ছা, এই পর্যন্ত সবাই ক্লিয়ার? ডাটিভ সবগুলো সেম। হুম, দাটিভ সবগুলো সেম। মাস্কুলিন ফেমিনিন 9টা, প্লুরাল সবগুলো সেম, প্লুরাল এন এন সবগুলো সেম, হবে। এন হবে। আচ্ছা, এখন যেটা হেয়ার দেখবো, দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন মহিদি ভাই বলেন। ঠিক আছে ভাইয়া। ওকে, আমাদের লিঙ্ক, আইনেম আইনার আইনেম। আচ্ছা আমাদের হচ্ছে মিটিং লিঙ্ক কেটে গেলে সাথে সাথে আপনারা একটু জয়েন করবেন, একটু দ্রুত জয়েন করার চেষ্টা করবেন। আচ্ছা, সেম লিঙ্কে জয়েন করবেন সবাই। আচ্ছা, এখন দেখবো আমরা হচ্ছে নেগেটিভ এবং পসেসিভ আর্টিকেল। নেগেটিভ এবং হচ্ছে পসেসিভ আর্টিকেল। আচ্ছা, এক্ষেত্রে আমাদের যেটা হবে, আচ্ছা সেক্ষেত্রে দেখেন পসেসিভ এবং নেগেটিভ, এবং দুটার ক্ষেত্রে কি দেখবো আমরা, যে আর্টিকেলের চেঞ্জটা কি হয় সেটা নমিনেটিভে দেখবো এবং আকুজাটিভে দেখবো। আচ্ছা, এই ক্ষেত্রে যেটা হবে, আচ্ছা নমিনেটিভ আর আকুজাটিভ এবং নেগেটিভ এবং পসেসিভের ক্ষেত্রে তার বেস্ট টিমটার উন বেস্ট টিমটার বলে কিছু নাই আছে? না। না ভাই, নাই, একই। নাই, এখানে বেস্ট টিমটার উন বেস্ট টিমটার বলে কিছু নাই। বেস্ট টিমটার উন বেস্ট টিমটার সেটা হচ্ছে কিসের ক্ষেত্রে, উপরে যেগুলো আমরা দেখলাম সেগুলোর ক্ষেত্রে। আচ্ছা, এখন আমরা দেখবো নেগেটিভ এবং হচ্ছে পসেসিভ আর্টিকেল। আচ্ছা, এটার ক্ষেত্রে যেটা হবে, দেখেন এখানে আমি হচ্ছে আলাদা করে দুইটা, এখানে আমার হ্যাঁ দুইটা ছক আমার করা উচিত ছিল। এখানে আমার দুইটা ছক করা উচিত ছিল, একটা হচ্ছে নেগেটিভ আর একটা হচ্ছে পসেসিভ নিয়ে আলাদা আলাদা ভাবে, কিন্তু আলাদা আলাদা ভাবে কেন করি নাই, কারণ যে কাইন যে ধর্ম মেনে চলে, মাইন সেই ধর্ম মেনেই চলে, শুধু অর্থের পার্থক্য, তাই না? কাইন এবং মাইন কিন্তু একই নিয়মে চলে, কিন্তু দুইটার মধ্যে পার্থক্য হলো এটা মিনিং এর পার্থক্য, অর্থের পার্থক্য। কাইন মানে নাই, মাইন মানে হচ্ছে এক পসেসিভ বা কোনো ব্যক্তির সত্ত্বাধিকার বোঝাবে, তাই না? এবং যে যেমন যেখানে, যেন যেখানে কাইন এখানে মাইন, এখানে কাইনে এখানে মাইনে, এখানে কাইন আবার এখানে মাইন, আবার নিচে হচ্ছে কাইনে মাইনে, মানে হচ্ছে কি, দেখেন প্রনাউন্সিয়েশনের কত দিক দিয়ে প্রাকৃতিক কিন্তু সেম একই রকম প্রায়। এবং যার কারণে হচ্ছে সেপারেটলি লিখি নাই, যে কাইন এবং মাইনের জন্য, কাইন এবং মাইনের জন্য অ্যাডজেক্টিভ এন্ডিংটা হবে হচ্ছে এআর। কাইন, আচ্ছা আমরা যেখানে ছিলাম, আমরা ছিলাম হচ্ছে নেগেটিভ এবং পসেসিভ আর্টিকেল নিয়ে। আচ্ছা, আমরা এর আগে যেটা বলেছিলাম আবার সেটাই হচ্ছে রিপিট করতেছি, যে কাইন এবং মাইন দুইটার ক্ষেত্রেই, কাইন এবং মাইন দুইটার ক্ষেত্রে নেগেটিভ পসেসিভের ক্ষেত্রে কাইন এবং মাইনের জন্য হচ্ছে এআর আসবে অ্যাডজেক্টিভের ইন্ডুম হিসেবে, কাইনে মাইনের জন্য আসবে কি এ আসবে, কাইন এবং মাইনের জন্য আসবে কি এস আসবে, আবার কাইনে মাইনে এটা প্লুরালের জন্য আসবে কি এ এন আসবে। এটা আবার কি নমিনেটিভের ক্ষেত্রে। আচ্ছা, সবাই কি বুঝতে পারছেন ব্যাপারটা? কুদরত ভাই? জি জি, বুঝতে পারছি। ওকে। আচ্ছা, এটা যখন আকুজাটিভ হবে, এতক্ষণ তো আমরা দেখলাম নমিনেটিভের ক্ষেত্রে, আকুজাটিভের ক্ষেত্রে পার্থক্যটা কোন জায়গায় হবে কুদরত ভাই বলেন তো? শুধু মাস্কুলিনে। শুধু মাস্কুলিনে, হ্যাঁ। তাহলে দেখেন মনে রাখা কিন্তু আহামরি কিছু, কিন্তু ঠান্ডা মাথায় এটা চিন্তা করতে হবে, অর্থাৎ গরম করে কিন্তু এটা হবে না, এটা ঠান্ডা মাথায় যারা চিন্তা করবে অতি সহজেই এটা আয়ত্ত হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমাদের নমিনেটিভ এবং আকুজাটিভ, এটা নেগেটিভ এবং পসেসিভ আর্টিকেলের ক্ষেত্রে পার্থক্য শুধু আছে শুধু মাস্কুলিনে। এখানে ছিল কাইন আর মাইন, এখানে হবে কাইনেন আর হচ্ছে মাইনেন। এবার কাইনেন মাইনেন এই এন এর জন্য এখানে একটা কি আসবে, অ্যাডজেক্টিভ এন্ড এন আসবে। আর বাকি যে তিনটা আছে কাইনে মাইনে, কাইন মাইন প্লুরালে, প্লুরালে হচ্ছে কাইনে মাইনে, এই তিনটা এ এস এ এন, দেখেন এখানে এ এস এ এন সেম, এখানে যা এই তিনটা আকুজাটিভ এবং নমিনেটিভের ক্ষেত্রে সেম থাকবে, শুধু পার্থক্য হবে মাস্কুলিনে। তাহলে মোস্ট অফ দ্য টাইম আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে মাস্কুলিনের চেঞ্জটা, আর বাকি সেট ইয়াগুলা যদি নমিনেটিভ যদি মনে রাখতে পারেন তাহলে আকুজাটিভটাও সহজেই হচ্ছে বের করতে পারবেন। টেকনিক্যালি মুখস্থ না, মানে হচ্ছে এই অঙ্কের মতো হচ্ছে একটু মাথা কাটি আর কি। আচ্ছা, ব্যাপারটা কি বুঝতে পারছেন সবাই?
আচ্ছা, বুঝতে পারছি, যেহেতু জি। কেউ তো রেসপন্স করতেছে না, তাহলে আমি ধরে নিলাম আপনারা সবাই বুঝতে পারতেছেন। আচ্ছা, এখন হচ্ছে ডাটিভ। ডাটিভের ক্ষেত্রে একই কথা, পুরাতন গান, যে গানটা হচ্ছে কি প্রত্যেকটা শেষে এ এন আসবে, এটা নেগেটিভ এবং পসেসিভ, যাই আসুক না কেন প্রত্যেকটার জন্য কি আসবে, এ এন আসবে। অর্থাৎ দাটিভের সবগুলাতেই এ এন, দাটিভ নিয়ে কোনো ঝামেলা নেই। শুধু যেমন হচ্ছে এই যে কাইনেম, মাইনেম, কাইনার, মাইনার, কাইনেম, মাইনেম, কাইনেন প্লাস এন, মাইনেন প্লাস এন, প্রত্যেকটার জন্যই এ এন আসবে। আচ্ছা, তাহলে আপনারা একটু কেউ একজন বলেন যে আসলে যে ইয়াগুলা দেখলাম, আমরা ইন্ডেক্স গুলা দেখলাম, ইন্ডেক্স গুলা কি আসলে মনে রাখা পসিবল? জি, পসিবল ভাই। পসিবল, হবেই কিন্তু হবে। ঠান্ডা মাথায়, একটু ঠান্ডা মাথায় ইয়া করতে হবে। ওকে, এখন কিন্তু আমরা যেহেতু এন্ডম গুলা, রুলস নিয়ম গুলা দেখে নিলাম, এখন কিন্তু আমরা একটু ডিসকাশনে যাব, যেখানে আমাদের এখন বের করতে হবে যে আসলে কোনটা কি। যেহেতু আগের এক্সাম্পল যেগুলো আমরা দেখেছি সেগুলোর ক্ষেত্রে আপনাদের এগুলা চিন্তা করতে না করেছিলাম, কিন্তু এখন যেগুলা দেখবো অবশ্যই সেটা চিন্তা করে বুঝতে হবে যে আসলে এটা কেন হলো, এবং সেটার আপনারা চেষ্টা করবেন আনসারটা দিতে। আচ্ছা, এখন হচ্ছে আমরা এক্সাম্পল গুলা দেখব। দেখেন এখানে আছে যে ich habe einen neuen Computer gekauft, আমি একটি নতুন কম্পিউটার কিনেছি। আচ্ছা, আপনারা যেটা বলবেন, এখানে কেস কোনটা বসছে, কেস কোনটা বসছে, আর হচ্ছে আর্টিকেলটা কি আছে, প্লাস হচ্ছে যে জেন্ডারটা কি আছে। আমি বলবো ভাই, বলেন। হিসাবে মানে এখানে কম্পিউটার আগে আপনার কম্পিউটার আগে অ্যাকুজেটিভ আপনার এটা। অ্যাডজেক্টিভ শুনেন, বসছে, এত হ্যাঁ? কিছু বলার দরকার নাই। কম্পিউটারের আর্টিকেল হলো শুনেন, দেয়ার, আপনি এত কিছু বলার দেয়ারটা দরকার নাই, চেঞ্জ হয়ে আপনি দেন খালি হয়েছে বলবেন যে কেসটা কি। অ্যাকুজেটিভ অ্যাকুজেটিভ হ্যাঁ, অ্যাকুজেটিভ আকুজাটিভ কেস। অ্যাকুজেটিভ। অ্যাকুজেটিভ আচ্ছা, আকুজাটিভ, অ্যাকুজেটিভ আকুজাটিভ কেস। এবং এটার ইয়াটা কি, আহ যেটা অ্যাকুজেটিভে আর যেহেতু দেয়ারে আপনার দেন হয়, ঠিক আছে, এর জন্য এটা, আইন থেকে আইনেন হইছে এবং অ্যাডজেক্টিভের এন্ডিং এ ইএন যুক্ত হইছে। হ্যাঁ, আমাকে যেটা আমি জানতে চাচ্ছি, যেটা হচ্ছে এটার কেসটা কি, এন্ডংটা পরে এটা, এটার কেস। এটা উনবেস টিমটার হ্যাঁ, এটা হচ্ছে অ্যাকুজেটিভ কেস উনবেস টিমটার কোন বেস টিমটার, আর হচ্ছে কি আর্টিকেল কি, জেন্ডার, জেন্ডার হচ্ছে আর্টিকেল কি, হলো দেয়ার, জেন্ডার আর্টিকেল দেন, জেন্ডারটা কি, ইয়ান। জেন্ডার হলো আপনার মাস্কুলিন, মাস্কুলিন। মাস্কুলিন, ইয়াস। মাসকুলিন, হ্যাঁ মাসকুলিন। এটাই হচ্ছে জানার কথা, যেমন হচ্ছে এটা আকুজাটিভ, উনবিশ টিমটার আর্টিকেল এবং মাস্কুলিন। এখন এই যে শর্তটা আছে, এই শর্ত অনুযায়ী এখানে আসার কথা হচ্ছে কি এন। কিভাবে দেখেন, আকুজাটিভ, উনবেস টিমটার, আর হচ্ছে মাস্কুলিন, তাহলে আমরা হচ্ছে আমরা আকুজাটিভ, মাসকুলিন। আকুজাটিভ উনবেস টিমটার মাস্কুলিনে চলে যাব। আচ্ছা, এই হচ্ছে আমাদের আকুজাটিভ। হ্যাঁ, এই হচ্ছে আমাদের আকুজাটিভ, আর এখানে আছে আমাদের উনবেস টিমটার, আর এই হলো মাস্কিলিন। দেখেন এর নুনটা কি হয়েছে, এ এন হয়েছে, এন হয়েছে না, এন হয়েছে, কিন্তু আমাদের শর্ত অনুযায়ী কিন্তু এন জি হয়েছে। ভাই। ওকে, তারপরে দেখেন জি versucht ihre alte Großmutter, এখানে দেখেন এখানে কি কি হয়েছে বলেন। ইয়ারে জি আলটে বেজুকিয়ারে অ্যাডজেক্টিভ নাক দেম আলতে এন্ড গ্রুস সেখানে মোটর, আলটে। বা এটা ফেমিনিন, ফেমিনিন হয়েছে, হ্যাঁ। আচ্ছা, আর আগে ফেমিনিন কেসটা হয়েছে ধরেন, এটা আগে কেসটা ধরেন, কেসটা কি। অ্যাকুজেটিভ। আচ্ছা, অ্যাকুজাটিভ নিলাম, তারপর কেস হইলো আপনার ফেমিনিন, পসেসিভ। সরি, ইয়ারে হ্যাঁ কেস পসেসিভ। হইলো পজিটিভ, আর হইলো আপনার কেস পজিটিভ ভাই। ফেমিনিন। ফেমিনিন। এই তো, এই যে এইভাবে বলছি, একটু হ্যাঁ। ক্যাচ লাগবে, একটু চিন্তা করতে হবে, গভীরভাবে চিন্তা করতে হবে, যত সহজ মনে করেন ব্যাপারটা কিন্তু আসলে অত ইজি না। বুঝতে পারছেন, মানে এটা ইউজ আচ্ছা করতে। অ্যাকুজেটিভ কেন বলছেন ভাই? অ্যাকুজেটিভ কেন বলছেন এখানে ইয়ারে? এটা দেখেন। আচ্ছা, এখানে আকুজাটিভ কেমনে বুঝছে উনি, দেখেন জি ভেজুক ভার্ব আছে, অবজেক্ট আছে একটা, ডিরেক্ট অবজেক্ট, সেক্ষেত্রে বুঝতে পারছেন, ডিরেক্ট অবজেক্ট। আচ্ছা, তারপরে দেখেন এটা কি হবে, যে wir essen frisches Obst jeden Morgen, এটা কি হবে বলেন।
কোনটা এটা? এটাও আপনার ইয়ে হয়েছে, এটাও অ্যাকুজেটিভ হয়েছে। অ্যাকুজাটিভ। হুম। আর্টিকেল কোনটা, ইয়েটা কোনটা, আর্টিকেল কোনটা, ফেমিনিন। আর্টিকেল কোনটা? সরি, আর্টিকেল হলো আপনার নয়ট্রম। আর্টিকেল নয়টম, সেটা বেস্ট টেমটার না বেস্ট টেমটার? এটা আপনার উনবেস্ট টিমটার আছে। হুম। বেস্ট টিমটা আর উনবেস্ট টিমটা তো কিছু নেই, তাহলে তো বেস্ট টিমটাই ধরতে পারি এখানে। বেস্ট টিমটার ধরতে হবে তাহলে। উনবেস্ট টিমটা, সরি উনবেস্ট হ্যাঁ, টিমটা যেহেতু বেস্ট নাই, টিমটার। উনবেস্ট টিম, ওকে ওকে। এবং এটা কি, আর্টিকেলটা ইয়াটা নয়ট্রম। জেন্ডারটা কি? নয়ট্রম। নয়ট্রম। আচ্ছা, আচ্ছা, নয়ট্রম। এটা একটু বলেন তো ভাই, অ্যাকুজেটিভ কেন হচ্ছে? আচ্ছা, আকুজাটিভ অবজেক্টটা কি? এই যে অফ, ফলমূল। অবস্ট। হ্যাঁ, ফলমূল। ফলমূল, এটা কোন ধরনের অবজেক্ট? এটা হচ্ছে নয়ট্রুম। বস্তুবাচক অবজেক্ট। বস্তুবাচক। হ্যাঁ, আমরা কি আকুজাটিভের ক্ষেত্রে কি বলেছিলাম, যদি সে বস্তুবাচক অবজেক্ট হয় সেটা বস্তু। আকুজাটিভ হয়, তাই না? কোনো হ্যাঁ সেন্টেন্স হ্যাঁ যদি বস্তুবাচক হ্যাঁ। অবজেক্ট হয়, আবার কোনো সেন্টেন্স যদি বস্তুবাচক এবং ব্যক্তিবাচক দুইটাই থাকে, ব্যক্তিবাচকটা হবে হচ্ছে দাটিভ এবং বস্তুবাচকটা হবে কি, আকুজাটিভ। যেহেতু এখানে অ্যাকুজেটিভ, হ্যাঁ। ব্যক্তিবাচক নাই, বস্তুবাচক আছে, তাহলে এটা আকুজাটিভ। আচ্ছা, তাহলে আমাদের আচ্ছা। কি হচ্ছে এখানে, আকুজাটিভ হয়েছে, উনভেস্টিমটার হয়েছে, এবং কি জেন্ডারটা হচ্ছে কি, নয়ট্রম। নয়ট্রুম। তার কারণে হ্যাঁ, এখানে দাস ছিল, দাসের কারণে নয়ট্রমের ক্ষেত্রে কি আছে। আচ্ছা, তাহলে আমরা একটু একটু জাস্টিফাই করিনি, তাহলে একটু খেয়াল রাখেন, কন্ডিশনার দেখেন। আকুজাটিভ, উনভেস্টিমটার এবং নয়ট্রম, আকুজাটিভ উনভেস্টিমটার নয়ট্রম। আচ্ছা, এই গেলাম হচ্ছে আমাদের আকুজাটিভ, একটু উপরে যেতে হবে। আকুজাটিভ, আকুজাটিভ আসলাম। উনভেস্টিমটার নয়ট্রম, এই দেখেন নয়টা, নয়টার ক্ষেত্রে, নয়টার ক্ষেত্রে কি আসছে, উনভেস্টিমটারে আইন। হ্যাঁ। হ্যাঁ, আইন যদি ধরি তাহলে যে এস আসছে, তাই না? এস আসছে, আর আমাদের এখানেও কি এস আছে, দেখেন এস আছে কিনা, দেখেন। হ্যাঁ, এস যুক্ত হয়েছে, তাহলে ওকে, রাইট। আচ্ছা, তারপরটা দেখেন, দেয়ার ক্লাইনে হুন্ড, দেয়ার ক্লাইনে হুন্ড মানে ছোট কুকুরটি, স্ল্যাপ ইম পোর্ক মানে হচ্ছে কি, জড়িতে ঘুমাচ্ছে ছোট কুকুরটি। আচ্ছা, তাহলে এখানে, হুম। হ্যাঁ দেখেন, এখানে কেসটা বের করেন, ওই আগে কেস বের করবেন, তারপরে এটা হচ্ছে কি। একটা নমিনেটিভ। নমিনেটিভ। আচ্ছা, মাস্কুলিন। নমিনেটিভ। বেস্ট টিমটার নমিনেটিভ, মাস্কুলিন। বেস্টিমটার আর মাস্কুলিন। মাস্কুলিন। ওকে। আচ্ছা, তারপরে হচ্ছে, ইস ব্রাউখে আইনেন গুটেন লেহরার ফর টয়েস, ইস ব্রাউখে আইনেন গুটেন লেহরার ফর টয়েস, আমি হচ্ছে দাঁড়ান অ্যাকুজেটিভ। সাজানো একটা, তাহলে মাস্কুলিন হবে। অ্যাকুজেটিভ। আকুজাটিভ, অ্যাকুজেটিভ। উনবেস্ট টিমটার। আকুজাটিভ উনবেস্ট টিমটার উনভেস্টিমটার, উনভেস্টিমটার মাস্কুলিন। 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 ওকে, কি হলো গো? ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে আমরা ব্যাপারটা যাক, আর আর এরকম করে বের করবো না, টাইম লেগে যাবে অনেক। আচ্ছা, আমরা জাস্ট আমরা এক্সাম্পল গুলো এক নজর দেখে যাই। আচ্ছা, তারপর দেখেন, দি কাল্টে জুপে ইসমেক নিস গুড, ঠান্ডা স্যুপটি ভালো লাগছে না। আচ্ছা, এখানে যে কাল্টে, দি কাল্টে, দি আসার কারণে এখানে কি আসছে, এ আসছে। আচ্ছা, মানে আইন, আসছে। আইন ইন্টারেসান্টার ফিল্ম লেফট হয়টে ইম কিনো, মানে আজকে সিনেমা হলে একটি আকর্ষণীয় ছবি চলছে, সেক্ষেত্রে যে আইন থাকার কারণে এই যে ইন্টারেসান্টার হয়েছে উনবেস্টিমটারের কারণে, এবং এয়ার যুক্ত হয়েছে, এয়ার যুক্ত হয়েছে। কারণ দে আর ফিল্ম। হ্যাঁ, দেয়ার ফিল্ম, দেয়ার ফিল্ম না, আইন ফিল্ম, আইন ফিল্ম, আইনার, আইনটা কি হয়ে যাচ্ছে, আইনার হয়ে যাচ্ছে, তাই না? দেয়ার, না না, দেয়ার কারণে হচ্ছে, হ্যাঁ, ফিল্মের আর্টিকেলটা কি ভাই? দেয়ার, দেয়ার, দেয়ার। ওইটা উনবেস্টিমটা এজন্য গিয়ে এআর যুক্ত হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই যে আইনের নমিনেটিভ কারণে হচ্ছে, যে উনবেস্টিমটা। আইন উনবেস্টিমটারের কারণে। হুম। আচ্ছা, তারপরে হচ্ছে, জি হাট আইনেন, জি হাট আইনেন ল্যানগেন ব্রিফ, ল্যানগেন, ল্যানগেন ব্রিফ schreiben, সে একটি দীর্ঘ চিঠি লিখেছে, লম্বা চিঠি লিখেছে, তাহলে এখানে জি হাট আইনেন, এই আইনেনের কারণে ল্যাঙ্গেন, ল্যাঙ্গেন হয়েছে। হ্যাঁ, আচ্ছা, নমিনেটিভ উনবেস্টিমটা। তারপরে হচ্ছে, দাস ইজ আইন ইস ভেরি গেস প্রবলেম, দাস ইজ আইন ইস ভেরি গেস প্রবলেম, এটা বলেন এটা কি?
এটা হচ্ছে আমি বলি অ্যাকুজিটিভ উনবেস বা টিমটা। এটা দাস। বলেন এটা এটা হচ্ছে কি। নয়ট্রুম। এটা অ্যাকুজিটিভ আগে নয়টা কেস নয়ট্রুম আগে হবে। উনবেস টিমটা। আগে কেস Yes. আগে কেসটা বের করেন। নয়ট্রুম। কেসটা এটা কি, নমিনেটিভ। নমিনেটিভ। ইয়েস। নমিনেটিভে নয়ট্রুম করবে। হ্যাঁ, উনবেস নমিনেটিভ। টিমটা নয়ট্রুম। নমিনেটিভের হচ্ছে কি, নমিনেটিভ উনবেস বেস্টিমটা। টিমটার। উনবেস টিমটার। কেন উনবেস উনবেস টিমটার টিমটার হলো নয়ট্রুম। হ্যাঁ, নয়ট্রুম। উন বেস্টিমটার। নমিনেটিভ উন অ্যানিউয়ান বেস্টিমটার। নুন। আচ্ছা, অ্যানিউয়ান কোথায় দিলাম নুন। নয়ট্রুম হবে। হুম, ওকে। অ্যানিউয়ান। অন্ধকার তো, পাওয়ার চলে গেছে, আমি বাটন চোখে দেখতেছি না, যার কারণে উলট পালট চাচ্ছি। আচ্ছা, তারপরে হচ্ছে ইয়ার ট্র্যাক্ট আইনে ইশওয়ারসে ইয়াকে ইনভেন্টার, সে শীতে একটি কালো জ্যাকেট পরে। আচ্ছা, এই যেখানে যে আইনে, আইনে, যার কারণে হচ্ছে কি ইশওয়ারসে। Ich werde Jacke im ইয়া, Winter. দি ইয়ংগে, দি ইয়ংগে ফ্রাউ লিস্ট গিয়ার্নে রুমানে, মানে তরুণ মহিলাটি এবং উপন্যাস পড়তে পছন্দ করে। আচ্ছা, পছন্দ করে। তারপর হচ্ছে স্ট্রিংকে গিয়ান হাইসেন্টে ইনভেন্টার, সে শীতে গরম চা খেতে ভালোবাসে। এখানে হচ্ছে কি হাইসেন, কেন হাইসেন, হাইসেন কেন এখানে, কোনটা? আইসেন। গিয়ানে হাইসেন হাইস, কারণ এই যে দেয়ার থেকে আপনার ইয়ে হইছে, এটা অ্যাকুজিটিভ। হ্যাঁ, দেন হইছে। হ্যাঁ কেন হয়েছে, এটা কি বেস্ট টিমটা নন বেস্ট টিমটা, এটা আকুজাটিভ। আপনার উনবেস উনবেস টিমটার। টিমটা। হ্যাঁ, আকুজাটিভের উন বেস্ট টিমটা, যেহেতু এখানে কোনো আর্টিকেল নেই, আর্টিকেল আছে, আর্টিকেল না থাকলে উন বেস্ট টিমটা। নাই, উনবেস টিমটা। আচ্ছা, তারপর হচ্ছে জি ভন্ড ইন আইনার আইনার মডার্ন ভোনুং। হুম। আইনার মডার্ন এন্ড ভুনং, এখানে হচ্ছে কি আয়নার, এখানে হচ্ছে মডার্নের, ইয়ার। এটা কোনটা বলেন। এটা নমিনেটিভের উনবেস টিমটা। এটা হচ্ছে কেন নমিনেটার, হুম। নমিনেটিভ আসবে কেন, আকুজাটিভ না, এটা, এটা নমিনেটিভ না এটা এটা। বলেন, এটা বলেন, এটা কে আছে এখন বলেন, এটাতে একটু কে এটা আছে। ডাটিভ। দাটিভ, ইয়েস, এটা ইয়েস, হচ্ছে দাটিভ। দাটিভ। দাটিভ দি বনু। দাটিভ দি থেকে এবং, দেয়ার। হ্যাঁ দাটিভ এবং কি হচ্ছে দাটিভের কি উনবেস টিমটার, দাটিভের উনবেস টিমটার। উনবেস টিমটার। আর হলো আপনার ফেমিনিন। ইয়া, ফেমিনিন ফেমিনিন। ফেমিনিন, ফেমিনিন এর ক্ষেত্রে আচ্ছা, ফেমিনিন তাই না, ফেমিনিন, ইয়েস। আচ্ছা, তা হুম। জানি আমরা ডাটিভের ক্ষেত্রে সবগুলো ইয়েন, এখানে তার হলো চিন্তা ভাবনা করার কিছু নাই তাই না, ডাটিভের ক্ষেত্রে হুম। সবগুলোর ক্ষেত্রে ইয়েন। আচ্ছা, তারপরে দেখেন wir sehen einen spannenden spannenden ফিল্ম, আইনেন স্পানেন্ডেন, এই যে আইনেনের কারণে স্পানেন্ডেন। আচ্ছা, তারপর হচ্ছে দাস ক্লাইনে, দাস ক্লাইনে কিন্ড স্পিল্ট ইম গার্টেন, ছোট শিশুটি বাগানে খেলা করছে, তাহলে হচ্ছে ক্লাইনে, যার কারণে, হ্যাঁ এই যে ক্লাইনে, ক্লাইনে কেন আসছে বলেন, ক্লাইনে কেন আসছে এখানে। ক্লাইনে। ক্লাইনে কিন্ড। দেয়ার, দেয়ার কিন্তু দেয়ার থেকে। দাস দাস ইন, না, সরি। দাস। দাস। দাস ক্লাইনে কিন্ড দাস থাকার কারণে ই যুক্ত হয়েছে। এই যুক্ত হয়েছে। ওকে, তাহলে জাস্ট একটু আমরা বোঝার চেষ্টা করলাম যে আসলে কোনটা। অ্যাডজেক্টিভের শেষে হ্যাঁ, ই যুক্ত হয়। আর আপনারা যেটা করবেন এই প্রত্যেকটা হচ্ছে যখন স্ক্রিনশট নিবেন, নেওয়ার পরে এই যে প্রত্যেকটার হচ্ছে এরকম কেস, জেন্ডার এবং হচ্ছে কি, আলামিন ভাই, হ্যাঁ, কি কিন্ডের আর্টিকেল ডাস হ্যাঁ দাস, দেয়ার। দাস থাকার কারণে ও এ আচ্ছা। হয়েছে, এটা হচ্ছে কি বেস্ট টিমটা, নমিনেটিভ বেস্ট টিমটার ক্ষেত্রে, নমিনেটিভ হ্যাঁ হ্যাঁ। বেস্ট টিমটা। আচ্ছা, আপনারা যেটা বাসায় করবেন প্রত্যেকটা সেন্টেন্স আবার দেখবেন, উপরে যে এক্সাম্পল গুলো দেখবেন প্রত্যেকটার কেস বের করবেন, এবং সেটার এটা কি কোন কোন ধরনের কেস, বেস্ট টিমটার, উন বেস্ট টিমটার, নেগাটিভ নাকি হচ্ছে পসেসিভ, এবং জেন্ডারটা এরকম করে বের করবেন, তাহলে ক্লিয়ার হবে যে আসলে কোনটা কি, এরকম একটু চিন্তা করতে হবে, তা না হলে কিন্তু এটা ক্লিয়ার হবে না। আচ্ছা, তাহলে আমরা অনেকগুলাই হচ্ছে এক্সাম্পল দেখলাম, হ্যাঁ এক্সাম্পল দেখলাম এবং দেখলাম হচ্ছে কোনটার কারণে কোন কোন ইন্নুংটা আসে কোন কোন কেজের ক্ষেত্রে। আচ্ছা, যদিও এখন হচ্ছে যেহেতু আজকে ক্লাসটা দেখলেন, এখন হচ্ছে এরকম ফুলফিল ধারণা আসবে না যতক্ষণ পর্যন্ত না বাসায় নিজেরা হচ্ছে একটু মনোযোগ দেন, চেষ্টা না করবেন। এখন এখন আমরা চলে যাব হচ্ছে বই প্র্যাকটিসে। যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা হচ্ছে বুক থেকে একটু প্র্যাকটিস করার চেষ্টা করব, আর যদি কোশ্চেন থাকে একটু করতে পারেন, সমস্যা নেই। আছে কারো কোনো কোশ্চেন আছে?
আপাতত নাই। আচ্ছা, আপাতত না থাকলে তাহলে প্র্যাকটিস আমরা শুরু হচ্ছে করলে হয়তো বা। গ্রামাটিভ একটি বই থেকে আমরা প্র্যাকটিস করি। এই যে এখন প্র্যাকটিস করতে যে হয়তো একটু প্যাচ লাগতে পারে, ব্যাপার না। আচ্ছা, দেখেন এখানে কি আছে, আইন নেটার মান, আইন নেটার মান আছে, দেখেন আইন নেটার মান, বলেন এটা হচ্ছে কোন কেজের অনুযায়ী পড়ছে, আইন নেটার মান আর ইস লিভে দেন নেটেন মান, মানে হচ্ছে একটি চমৎকার মানুষ, আমি একটি চমৎকার মানুষ পছন্দ করি। নমিনেটিভ। এইটুকু হচ্ছে, এটা নমিনেটিভে উনবেস্টিমটারে পড়ছে। হ্যাঁ নমিনেটিভের উনবেস্টিম আইন করছে। আর হচ্ছে এটা হচ্ছে, মাসকুলিনের। এটা কোনটায় পড়ছে, Lever. Then, action, ইএন তুই শেষে ইএন এই যে মান। নেট টেন দেন, দেন দেখলে তো বোঝা যায় এটা অ্যাকুজাটিভ, হ্যাঁ, তাই না, আকুজেটিভে পড়ছে অ্যাকুজাটিভ। উনবেস্টিমটারে। আচ্ছা, সেটাই, যে এখানে যে দুইটা ট্রেন দেখাচ্ছে, দুইটা ট্রেন দেখাচ্ছে, একটা দেখা হচ্ছে এই যে বেস্ট ইন্টার আর্টিকেল ব্যবহার করছে দেয়ার, দেয়ার নেট টেমান, এই দেয়ারের কারণে এখানে এ হয়েছে। আর হচ্ছে এই যেখানে উনবিশ টিমটা দেখানো হয়েছে যে আইন, এই আইনের কারণে এখানে কি হয়েছে, নেট একটা আর একটা এর এর আর যুক্ত, এর যুক্ত করছে, মানে হচ্ছে কি আইন থেকে এ আর আমরা যুক্ত করছি এ আর এখানে দেখাচ্ছে এ, শুধু এর, সমস্যা নেই, মানে সিম্বলটা দেখাচ্ছে শুধু। আচ্ছা, আমরা জানি এখানে যেহেতু অন বেস টিমটার, তাহলে আমাদের এখানে কি হবে, এ আর হবে, আর মান তো মান, না নোমেন। আর এটা বসছে দেখেন, এটা পজিশনটা কি, নোমেনের আগে, নোমেনের আগে বসছে, ওইটার পজিশন হচ্ছে কি নোমেনের আগে। আমাদের কন্ডিশন অনুযায়ী আমরা তখনই অ্যাডজেক্টিভ ইন্ডুম করতে পারবো যখন অ্যাডজেক্টিভটা কি হবে, নাউনের সামনে বলবে, নাউনের সামনে বলতে সেটা হচ্ছে কি লেফট সাইডে বলবে, তাই না। ওকে। হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এই যে এখানে দুইটা ছক আছে, দুইটা ছক আমরা দেখবো না, কারণ এই দুইটা ছক আমরা অলরেডি সেই ছকগুলো নিয়ে, এইগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। হ্যাঁ, এগুলো নিয়ে কিন্তু আমরা ওই যতগুলো হচ্ছে এগুলো দেখলাম, এখানে সব একত্র দেখাইছে। এখানে হচ্ছে আবার দেখেন ডাটিভ দেখায় নাই, হ্যাঁ এটা হচ্ছে ডাটিভটা হচ্ছে আসওয়াইর আইনসে সিলেবাসে, যার কারণে হচ্ছে দেখায় নাই। এখানে হচ্ছে আসওয়াইতে শুধু নমিনেটিভ এবং আকুজাটিভ, আর এই প্র্যাকটিসটা শুধু নমিনেটিভ এবং আকুজাটিভ নিয়ে। আর আপনাদের অ্যাডভান্স ধারণা দিলাম সেটা হচ্ছে আইনসের জন্য। আচ্ছা, দেখেন এখানে যেটা বলা আছে যে দাস অ্যাডজেক্টিভ লিঙ্কস ফ্রম নোমেন হাট ইমার মিন ডিস্টেন্স আইন এ আম ইন্ডে, মানে হচ্ছে যে যে অ্যাডজেক্টিভটা কি করবে, যে নাউনের লিঙ্কসে দক্ষিণে বসবে, হ্যাঁ নাউনের বামে বসবে, নাউনের কি বামে বসবে, লিঙ্কস বামে বসবে, এবং অত্যন্ত হচ্ছে এখানে হচ্ছে কি মিন ডিস্টেন্স, একটা কি হবে, অতিরিক্ত একটা এ আম এন্ডে বসবে, শেষে বসবে। তাহলে দেখেন দাস অ্যাডজেক্টিভ লিঙ্কস ফ্রম নোমেন হাত ইমার মিন ডিস্টেন্স আইন, একটা এ আম ইন্ডে বসবে। আচ্ছা, এখানে বলতেছে এস গিফট ইমার আইনেন টপিশেন বুকস্টাবেন, এখানে একটা হ্যাঁ বিশেষ, মানে হচ্ছে টপিশেন, টপিশেন মানে হচ্ছে বিশেষ ধরনের একটা হচ্ছে কি বানান আছে, আইন সিগন্যাল, একটা সিগন্যাল, একটা সিগন্যাল আছে, সিগন্যালটা কি, এই যেটা হচ্ছে সিগন্যাল এর। আচ্ছা, তারপরে হচ্ছে এজ ইজ আম আর্টিকেল ওরা আম অ্যাডজেক্টিভ, মানে এটা হচ্ছে একটা আর্টিকেল অথবা একটি অ্যাডজেক্টিভ। দেখেন এখানে এই যে দেয়ার, দেয়ার নেটে মান, দেয়ার নেটে মান, আবার এটা হচ্ছে কি ভেস্ট টিমটার, এটা হচ্ছে কি ভেস্ট টিমটার ক্ষেত্রে, এটা হচ্ছে বেস্ট টিমটা। আর এটা যখন কোন বেস্ট টিমটার হয়ে যাচ্ছে, এই আরটার, দেখেন এটা সিম্বলটাই না, এই যে এখানে লাস্টের দিকে, লাস্টে ওই যে অ্যাডজেক্টিভের লাস্টে লাগাইছে আর একটা আর যুক্ত করছে, যার কারণে হচ্ছে কি এখানে নেটে, আর নেটের সাথে একটা এর যুক্ত করে আইনে নেটটার হয়ে গেছে, নেটটার মান। আমরা হচ্ছে একটা আর পড়ি নাই, আমরা এইভাবে পড়েছি যে এখানে কি পড়েছি যে এয়ার হবে, আইন থাকলে এয়ার হবে। আমরা পিডিএফটা কিভাবে দেখেছি, ওরা বলতেছে শুধু আর আসে এখানে, হ্যাঁ আর তো আসেই, তার আগে হচ্ছে আমরা এদের শিখেছি, তাই না, কোনো সমস্যা নেই। আমরা যেটা দেখেছি যে আইন থাকলে এ আর হবে, মূলত কি আরই আসতেছে, কিন্তু এ তো আগে থেকেই আছে, তাই না। কিন্তু তারপরে হচ্ছে আমরা এভাবে শিখছি আমাদের একটু মনে রাখার সুবিধার্থে। আচ্ছা, তারপরে হচ্ছে ইম আকুজাটিভ মাসকুলিন, আকুজাটিভের ক্ষেত্রে মাসকুলিন হাত দাস অ্যাডজেক্টিভ ইমার আইন এক্সট্রা এন, তাহলে আকুজাটিভের ক্ষেত্রে একটা এন আনতেছে, এন আসতেছে, সেটা হচ্ছে কি ভেস্টিমটারের ক্ষেত্রেও উন ভেস্টিমটারের ক্ষেত্রেও, ভেস্টিমটারের ক্ষেত্রে কি যে ডেন আসে, ডেনের কারণে হচ্ছে
একটা এন আসে, আর হচ্ছে আইনেন আসে, আইনেনের কারণে একটা এন আসে। আমরা আমরা শিখেছি কি এ এন, আর এখানে দেখাচ্ছে শুধু এন, মানে একই কথা, আমরা তার সুবিধার্থে আমরা এ এন সহ শিখছি, কোনো প্রবলেম নেই। আচ্ছা, তারপরে এখানে বলতেছে যে মাইন ডাইন জাইন ইয়র উনজার অয়ার ইয়র ফুংশনিরেন ফুংশনিরেন ভি কাইন। মানে হচ্ছে কি, এটা হচ্ছে যে এটার যে ফাংশনটা, এটা যে কার্যটা সেটা কিসের মতো করে, এই যে এখানে যে পসেসিভ আর্টিকেল পড়ানো হয়েছে, পসেসিভ আর্টিকেল সম্পর্কে বলা হয়েছে, এই পসেসিভ আর্টিকেলের মতোই এই কাইনটা কাজ করে। এখানে মাইন আছে, তাহলে এখানে যেহেতু মাইন আছে তাহলে কি হবে, কাইন ডাইন থাকলে, দেখেন কাইন ডাইন, কাইন জাইন, কাইন ইয়ার, যেগুলো ক্ষেত্রে একটু মানে বলতে একটু ব্যতিক্রম দেখা যায় এই কয়টার ক্ষেত্রে, কিন্তু দেখেন সচরাচর এই যে কাইন মাইন জাইন এক্ষেত্রে কিন্তু ওই কাইন যেভাবে বলা যায় সেই একই চান্সে একই রকম ভাবে কিন্তু বলা যায়। কিন্তু যেটা ব্যাপারটা মূল বিষয়টা হচ্ছে এই যে কাইন এবং হচ্ছে মাইন একই ধর্মে চলে, কিন্তু হচ্ছে দুইটার মিনিং হচ্ছে ভিন্ন, যেটা হচ্ছে আমরা আগে করেছি। আচ্ছা, তারপরে হচ্ছে দাস অ্যাডজেক্টিভ রেস্ট ফ্রম নুমেন, মানে হচ্ছে অ্যাডজেক্টিভটা যখন নাউনের ডান পাশে থাকবে অথবা পরে থাকবে, হাত কাইনে ইন্ডং, তখন কোনো ইন্ডং হবে না। যেমন দেয়ার মান ইজ নেট, আমরা বলেছিলাম যখন অ্যাডজেক্টিভটা ভার্বের পরে বসলে কি, এটা তো একটু ঘুরে ফিরে দেখা যাচ্ছে নাউনের ডানে বসতেছে, তাই না? নাউনের কিন্তু ডানে বসতেছে, আমাদের কি নাউনের বামে বসতে হবে। যেমন এটা হচ্ছে নাউনের বামে বসছে, এই জন্য হচ্ছে এটার অ্যাডজেক্টিভ ইংলং হয়েছে। এই যে নাউনের বামে বসছে। আচ্ছা, আর এটা কি বলছে, নাউনের ডানে বসে, তাহলে এটার কোনো অ্যাডজেক্টিভ ইন্ডং হবে না। আচ্ছা, দি লয়টে জিন নেট, দি লয়টে জিন নেট, এটাও হচ্ছে কি নাউনের ডানে বসছে, যার কারণে এটা কোনো ইন্ডং হবে না। আচ্ছা, এখন হচ্ছে আমরা মূল প্র্যাকটিসে চলে আসলাম। এখানে বলা আছে যে অ্যাডজেক্টিভ ইন নমিনেটিভ ডেফিনিটার ডেফিনিটার উন উন ইনডেফিনিটার, ডেফিনিটার এবং উনডেফিনিটার আর্টিকেল, মানে হচ্ছে কি বেস টিমটার এবং উন বেস টিমটার, ডেফিনেশন নির্দিষ্ট আর্টিকেল, অনির্দিষ্ট আর্টিকেল, বেস টিমটার উন বেস টিম, এখানে এটাকে বলছে হচ্ছে ডেফিনিটার আর হচ্ছে উনডেফিনিটার আর্টিকেল এরগেন সেনজি দি ইন্ডুং, এবং ইন্ডুং এর দাগ কি করতে হবে, আমাদের পূরণ করতে হবে। এখন হচ্ছে মূলত মেন খেলাটা হবে, দেখুন এখন বুঝতে পারবেন যে আসলে কি কতটা বুঝতে পারছেন। হ্যাঁ, কারণ এখানে হচ্ছে কোনো ক্লু দেওয়া নাই তেমন। আচ্ছা, দেখেন আমি হচ্ছে একজন একজনকে ধরি, তাই তো ভালো হয় মনে হয়, তাই না? কারণ সবাই, তা না হলে। আচ্ছা, কুদরত ভাই আসেন শুরুতে, কুদরত ভাইয়ের পরে হচ্ছে মহিদি ভাই রেডি থাকবেন। কুদরত ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ শোনা যাইতেছে। আচ্ছা, তাহলে ওনারা রেসপন্স করতেছে না কেন? আচ্ছা, সজল ভাই আপনি যখন আছেন আপনাকে দিয়ে শুরু। আচ্ছা, সজল ভাইয়ের পরেও মহিদি ভাই রেডি থাকবেন, মহিদি ভাইয়ের পরে উজ্জ্বল ভাই রেডি থাকবেন, তাইলে আর কোনো ঝামেলা হবে না। আচ্ছা, দেখেন এখানে একটা কোশ্চেন আছে আর একটা অ্যান্সার আছে। প্রথম কোশ্চেনটা হচ্ছে ইজ দাস দেয়ার ড্যাশ লেহরার, তাহলে এখানে আর্টিকেল দেয়ার, তাহলে এখানে ইন্ডুমটা কি হবে? এ হবে নেট। এ হবে, ওকে। আচ্ছা, অ্যান্সারটা হচ্ছে ইয়া দাস ইস আইন ড্যাশ লেহরার, দাস ইস আইন, দাস ইস আইন ড্যাশ নেটটা লেহরার, লেয়ারে নেটার লেহারার, এয়ার হবে, ওকে। তারপরে হচ্ছে ইজ দাস দি ড্যাশটা আসে, নয়েট আসে, নয়টা এখানে আসে, এ হবে। এ হবে। আচ্ছা, ইয়া দাস ইস আইনে ড্যাশটা আসে, নয়েট নয়েট আসে, তাহলে এখানে এখানে এ হবে। এ হবে। আচ্ছা, তারপরে হচ্ছে ইজ দাস দাস ভেকুয়া ইজ দাস দাস ড্যাশ জোফা, এখানে বেকোয় বেকোয়েম এট সুফা হবে, এ হবে এখানে। দাস বেকুয়েম এ হবে, এখানেও এ হবে, ওকে। তাহলে ইয়া দাস ইজ আইন ড্যাশ জোফা, বেকোয়েম এখানেও এ হবে। নাইন
এস এখানে হবে। আর্টিকেল এ এস, কেন এস হবে? দেখেন এখানে হচ্ছে উন বেস টিমটার, উন বেস্ট, হ্যাঁ হ্যাঁ, উন বেস্ট টিমটা নয়টাল, রেখেছি। উন বেস ঠিক টিমটার এবং আছে, বুঝতে পারছি। নয়টাল, উন বেস টিমটার, নয়টা। এই যে নয়টাল, এই যে উন বেস টিমটার, এই যে নয়টার উন বেস টিমটার এস। আচ্ছা, তারপরে হচ্ছে যে জিন দাস দি ড্যাশ টাসেন, পছন্দ হয়েছে না কিন্তু। এটা করেন। গুইস্টিংগেন টাসেন। গুনস্টিগেন টাসেন, কেন গুনস্টিগেন কি হবে তাহলে? এ কি লাস্টে কি ইন্ডুংটা কি আসলো? এন আসবে। এ এন আসে, কেন আসে এ এন? এটা প্লুরাল বুঝাইছে। কেন দিছো আমাকে এই আমরা দিছো বলে? আচ্ছা, প্লুরাল বোঝাচ্ছে তাই না, এই জন্য। আচ্ছা, তারপরে হ্যাঁ, হচ্ছে ইয়া দাস জিন ড্যাশ টাসেন। এটাও এন হবে। হুম, এন হবে, শিওর? পেস্ট লাগতেছে ভাই। দেখেন সম্ভবত এটা এস অথবা এন হবে, যে এটা কোনো হচ্ছে, একটা হবে। এটা কি হবে? এটা হচ্ছে ও উন জিন বেস টিমটা, প্লুরাল আছে, উন বেস টিমটার। তাহলে তো আর একই হবে। উন বেস্ট টিমটার, এটার প্লুরাল তো আর নাই। হ্যাঁ, উন বেস টিমটার, উন বেস টিমটার প্লুরাল, উন বেস টিমটার প্লুরালে কি হয়? এটা কি ওন বেস টিমটা ভাই? উন উন বেস বেস্ট টিমটার, টিমটার তো প্লুরাল নাই ভাই। আচ্ছা, উন টিমটার বেস টিমটার প্লুরালের প্লুরাল, ক্ষেত্রে এ হয়। শুনেন শুনেন, এ। প্লুরাল আছে, প্লুরাল আছে, অবশ্যই আছে এটা। এই যে মহিউদ্দিন ভাই ধরতে পারছে, এ হয়। এবং উন বেস টিমটার প্লুরাল, আমরা চলে যাই উন বেস টিমটার প্লুরালে চলে যাই। আচ্ছা, এই হচ্ছে আমাদের উন বেস টিমটার, হ্যাঁ উন বেস টিমটার এই যে হচ্ছে প্লুরাল, এ আসে, তাই না? উন বেস টিমটার প্লুরাল। আচ্ছা, কিন্তু এখানে দাস দেওয়া আছে না এখানে দাঁত অ্যান্সারে? যেটা আছে, দাঁত যেটা আছে সেটা হচ্ছে ওই না, এই দাঁত দ্বারা বোঝাচ্ছে এটা, এইগুলো। আর এটার কোনো আর্টিকেল দেওয়া নাই, যার কারণে হচ্ছে হচ্ছে আর্টিকেল দেওয়া নাই, এই জন্য এটা হচ্ছে উন বেস টিমটা হয়ে গেছে। তাহলে এ আসতেছে গুনস্টিস মানে কি ভাই? সস্তা। আচ্ছা আচ্ছা, এখানে প্লুরাল এটা কেমনে বুঝছেন এটা মানে? এই যে প্লুরাল যে টাসেন, হচ্ছে এটা টাসেন, টাসে, টাসে মানে হচ্ছে আসেন। এই যে টাসেন এন আছে, আর হচ্ছে এটার এন সিঙ্গুলার আছে হচ্ছে কি ইংলিশ। টাসে, দি টাসে। আচ্ছা আচ্ছা। ওকে, আচ্ছা মহিউদ্দি ভাই, আচ্ছা উজ্জ্বল ভাই, তাহলে আপনি ইয়ে চলে যান, মিউটে চলে যান। মহিউদ্দি ভাই এই তিনটা করেন। হুম, ইজ ডাস ইজ দাস দেয়ার দেয়ার গুড হিয়ার। ইজ দাস দেয়ার ড্যাশ হেয়ার, তাহলে হিয়ার, হিয়ার মানে কি ভাই? চুলা, চুলা। পুরা। এটা হবে কি? দেয়ার, দেয়ার আছে না? দেয়ার থাকলে হবে এ, গুটে, গুটে হিয়ার। এ হবে, তাহলে ইয়া দাস ইজ আইন ড্যাশ হেয়ার, আইন, আইন গুটার, তাহলে কি আইন হবে? গুটার হিয়ার। এ এ আসবে। আর আচ্ছা, তারপরে হচ্ছে ইজ দাস, ইজ দাস দাস ইন্টেলিগেন্ট, এটা বললা কেন? ইজ ইজ দাস দাস ড্যাশ কিন্ট, ইজ দাস ডাস ইন্টেলিজেন্টে কিন্ড। তাহলে এ আসতেছে ডাস আছে। ইন্টেলিগেন্টে। এ আর হচ্ছে ইয়া কিন্ড, দাস ইজ আইন ড্যাশ কিন্ট, ইন্টেলিজেন্টাস, আইন ইন্টেলিজেন্টাস কিন্ড। ইন্টেলিজেন্টেস কিন্ট। এস। ওকে, তারপরে হচ্ছে জিন দাস দি ধুম, জিন দাস দি ড্যাশ লয়টে। ডুম, ডুম লয়টে মানে কি ভাই? ধুম মানে হচ্ছে বোকা, বোকা আমরা বোকা, বলি যে। হ্যাঁ বোকা। জিন দাস ডোমেন। দি ডুম লয়টে মানে এটা তো প্লুরাল। প্লুরাল হলে দি, দি এটাকে হবে এন, ডুমেন। ড্রুমেন, প্লুরালে হচ্ছে। জিন দাস দি ডুমেন লয়টে। আবার হচ্ছে এখানে ইয়া দাস জিন, ইয়া দাস দি ডুম, তাহলে এখানে আইন আছে না? আইনের ক্ষেত্রে আইন তো দেয় নাই, দেখেন এখানে কোনো আর্টিকেলই নাই, আর্টিকেলে নাই। তাহলে হ্যাঁ, কি হবে? তাহলে হবে হবে ওই যে একটু আগে হইলো না একটা, আসেন। কি হলো তাহলে? অনলি এ, এ, অনলি এ। এ, ওকে ফাইন। আচ্ছা, উজ্জ্বল ভাই আসেন। জি ভাই, আচ্ছা, আপনি এখান থেকে শুরু, বলেন। এটা হচ্ছে আমরা আগেরটা করলাম হচ্ছে অ্যাকুজাটিভ, নমিনেটিভ।
আকুজাটিভ ইম নমিনেটিভ, এটা হচ্ছে আকুজাটিভ ইম আকুজাটিভ। হুম। হুম, ওটার মতোই কোশ্চেন আছে আর একটা হচ্ছে আনসার আছে। তাহলে আমি কোশ্চেনটা পড়ে দিচ্ছি, আপনি খালি বলবেন যে কি হবে। দেখেন, ইস জুহে আইনে ড্যাশ জোফা, ইস জুহে আইন ড্যাশ জোফা, ইস জুহে আইন ড্যাশ জোফা, এখানে এন্ডিংটা কি হবে উজ্জ্বল ভাই? জোকে আইন দেশ সোফা দাস জোফা, আচ্ছা। আচ্ছা, দেশ দেশ সোফা এখানে হবে আপনার ওই, হ্যালো। হ্যাঁ হ্যাঁ শুনতেছি। হ্যাঁ ভাই, কথা শোনা যায় না? অবশ্যই শুনতেছি, বলেন। আইন, কেসটা হচ্ছে, হ্যাঁ কেসটা হ্যাঁ, ধরেন ওইটা ব্যাকওএমএস হবে ভাই। বেকুইএমএস, ইএস তাই না? ওকে, তারপর হচ্ছে ব্যাকওএমএস সোফা। হ্যাঁ, কাফডু দাস ড্যাশ সোফা। এটা সোফা হয় না ভাই? ভাই, হ্যাঁ, সোফার আর্টিকেল দেন না? আর না দাস না, দাস দাস। Das আচ্ছা, তারপরে হচ্ছে কাফডু দাস ড্যাশ সোফা, এটাই কি হবে? হ্যালো। হ্যাঁ হুম, হ্যাঁ ভাই। এটাই কি হ্যাঁ হ্যাঁ, হবে? বলেন বলেন, ওই যে তারপর একটা। কাফডু, হুম, কাফডু দাস ড্যাশ সোফা, আগেটা, হ্যাঁ, পরেরটা হচ্ছে কোশ্চেন। এটা হবে আপনার কাজ তো ই হবে, জাস্ট ই হবে। এ হবে। আচ্ছা, তারপর হচ্ছে ইস অনলি জুহে, ই হবে। হ্যাঁ ইস জুহে আইনে ড্যাশ তাসে, ইজুকে আইন ড্যাশ টাসে। হ্যাঁ, ইজুকে আইন ড্যাশ টাসে। আর টাসের আর্টিকেল কি দেয়ার না? দি দেয়ার দি টাসে। দি তাসে, ব্যাক, দেয়ার হবে না এটা ভাই? দি আচ্ছা, দি দি দি, দি দি টাসে। তাহলে ভাই এটা ই হবে, গ্রোসে 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 এ হবে। তাহলে কাউস টু, ই হবে। কাউস দু দি ড্যাশ তাসে, এটাও ই হবে ভাই। এটা ই হবে। ভাই, একটা হ্যাঁ কোশ্চেন ছিল, আমি একটু দেখে জয়েন করছি তো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কোশ্চেন করতে গেলে কি সেক্ষেত্রে কি নমিনেটিভ ফর্ম বসাতে হবে, তাই না? কোনটা? যে কোশ্চেন, কোনো কোশ্চেন। কোশ্চেনে সবগুলাই নমিনেটিভ ফর্ম না, সেটা হচ্ছে নমিনেটিভ ফর্ম তখন হবে যখন হচ্ছে সাবজেক্টটা নমিনেটিভ থাকবে। এটা আপনার কোশ্চেনের উপর ডিপেন্ড করে, যদি আপনার কোশ্চেনের ভিতরে অ্যাকুজাটিভ থাকতে পারে, অ্যাকুজাটিভ থাকতে পারে, যেমন এখানে আবার নমিনেটিভ নমিনেটিভ থাকতে পারে। বাসটা এখানে আপনি কিভাবে বুঝবেন নমিনেটিভ না আকুজেটিভ? কোনটা? কাউস দু দাস বেকোএমএস সোফা। আচ্ছা, কাউফ দু দাস ভেকুমেন সোফা, এখানে সাবজেক্ট কোনটা সেটা আগে বের করেন। সাবজেক্ট হচ্ছে দু, দু দু যদি দু হ্যাঁ। সাবজেক্ট হয়, ভার্ব হচ্ছে কাউফ। আচ্ছা, তাহলে হ্যাঁ, ভার্ব আছে, সাবজেক্ট আছে, এখন অবজেক্টটা কি? অবজেক্টটা কি, বস্তুবাচক না ব্যক্তিবাচক? বস্তুবাচক। বস্তুবাচক, তাহলে অ্যাকুজাটিভ। কিন্তু সেক্ষেত্রে অ্যাকুজাটিভ, হ্যাঁ সে অ্যাকুজাটিভ, কিন্তু অ্যাকুজাটিভ নমিনেটিভ এদের দাসের ক্ষেত্রে তো আর হচ্ছে একই রকম, তাই না? যদি এখানে হ্যাঁ, কিন্তু মূলত এটা অ্যাকুজাটিভ, যেহেতু বস্তুবাচক অবজেক্ট আছে, একটা আলাদা কোনো ভার্ব আছে, সেক্ষেত্রে অ্যাকুজাটিভ। আর যদি কোনোটা জাইন ভার্ব দেখেন এবং জাইন ভার্ব যদি থাকে, তাহলে এটা 100% ধরে নেবেন সেটা হচ্ছে নমিনেটিভ। নমিনেটিভ। হ্যাঁ। আচ্ছা, তারপরটা হচ্ছে আহ কি বলতে হবে উজ্জ্বল ভাই, তাই না? যে ইস জুখে ড্যাশ শুহে, ইস জুখে ড্যাশ শুহে, কই উজ্জ্বল ভাই কই? হ্যাঁ ভাই, এটা কি দিস হয়ে না? হ্যাঁ হ্যাঁ। ই এন্ড ই হবে। কি হবে? ই ই এ, এন্ড এ হবে, এ এ এ। সবাই কোনার সাথে একমত? ভাই শুয়ের আর্টিকেল কি দি আর্টিকেল না দি, দেয়ার, ভুলে গেছি। আর্টিকেল দি। আর্টিকেল দি কি, শু, তাহলে ঠিক আছে, তাহলে তাহলে দি শুয়ে ই হবে, এই এন্ড ই মহিদুল ভাই হবে। একমত ওনার সাথে? শুনে শুনে হবে, হবে। হ্যাঁ দি আপনার, শুহে। আচ্ছা সুহে, আপনি বলতেছেন সুহে। আচ্ছা, ইয়া হাসান ভাই, ইয়া ভাই, রায়ন ভাই, শুনে, শুনে বলছি। হাসান ভাই, হাসান ভাই বলেন এটা কি হবে? ওনারা সবাই কি বলতেছে হবে ভাই? এ হবে, ওনারা সবাই বলতেছে এ হবে, আপনি কি ওনার সাথে একমত? এখানে প্লুরাল বলছে না? হ্যাঁ, প্লুরাল বলছে। এখানে হ্যাঁ শুনেন হবে, শুনেন শুনেন, ইয়ে হবে। ইয়ান হবে।
হ্যাঁ। ইএন হবে। অ্যাকুজেটিভ না? আচ্ছা, এখানে প্লুরাল আছে, একটা হচ্ছে প্লুরাল আছে, আর পাশাপাশি হচ্ছে এটার কোনো হচ্ছে কি নাই, আর্টিকেল নাই। দেখেন এখানে কোনো আর্টিকেল নাই, তাহলে আমাদের কি ধরতে হবে? কোন বেস টিমটা, বেস্ট ইন্টার। কোন বেস টিমটার প্লুরাল, কোন বেস টিমটার প্লুরালের ক্ষেত্রে তাহলে কি হবে? এ হবে। এ হবে, হ্যাঁ তাহলে সেটাই, এ হবে। সেটাই। মানে একটু কনফিউশনে ফেলাই দিছিলাম তাই না আফজল ভাই, যে আসলে ই হইল কিনা। আচ্ছা তারপরে এরকমই হচ্ছে করেন। আচ্ছা, আচ্ছা এটা নমিনেটিভের মধ্যে করছে নাকি অ্যাকুজেটিভের মধ্যে করছে ভাই? এটা এই যে আকুজাটিভ, যেটা আছে, এটা আকুজাটিভ, অ্যাকুজেটিভ। আকুজাটিভ। বস্তুবাচক প্লুরাল। হইলে অ্যাকুজেটিভ। ইয়া, আবার ব্যক্তি হুম, ব্যক্তিবাচকও কিন্তু হয়, সেখানে ডিরেক্ট অবজেক্ট একটা থাকতে হবে। আচ্ছা তারপরে হচ্ছে কাউস ডু, একটা থাকবে। কাউস ডু দি ড্যাশ শুহে। কাবস যদি শুনেন শুয়ে, ইয়া, এই যে শুনেন ইন ইন হবে। হবেন। আচ্ছা তারপরে হচ্ছে ইস সুহে আইনেন ড্যাশ কুলশ্রাঙ্ক। খুল শ্রাঙ্ক। লাস্টের কোনটার ব্যাখ্যা ছিলেন ভাই, রায়হান ভাই? একটু ব্যাখ্যা দেন। কোনটা কোনটা এটা, এই ভাই যে এটা, ইন হবে শেষেরটা। কোশ্চেনটা এই যে যে চান্দা তিন কাউস ডু, নাম্বার এই কোশ্চেন। যে কাউস ডু, কাউস ডু দেন না, অ্যাকুজাটিভ, অ্যাকুজাটিভ। না, তিন নাম্বারটা। এই যে কাউস টু দি শুনেন শুহে এটা। আচ্ছা, একটু এটা ব্যাখ্যা দেন। হচ্ছে, হ্যাঁ এটার ব্যাখ্যা হচ্ছে, দেখেন এটার ব্যাখ্যা হচ্ছে, এটা হচ্ছে আকুজাটিভ, নাম্বার ওয়ান, আকুজাটিভ। আর দ্বিতীয়ত হচ্ছে যে এটা হচ্ছে ভেস টিমটার, আকুজাটিভ ভেস টিমটার, এবং আর্টিকেলটা হচ্ছে দি, প্লুরাল। এখন এটার ক্ষেত্রে যেটা আসে ইএন, ব্যাখ্যাটা হচ্ছে এখানে জাস্ট দিলাম, এটা হচ্ছে আমি একটু আপনাকে ইয়ে থেকে আবার একটু দেখাই। এটা প্লুরাল দি ইএন, ওটা হচ্ছে আমি এটা ইয়াটা করছিলাম, এটা হচ্ছে কোন বেস টিমটারটা। আচ্ছা, এখানে হচ্ছে ভেস্ট টিমটার, এই যে ভেস্ট টিমটার, ওটা কোন বেস টিমটা না, ভেস্ট টিমটা, রায়ন ভাই ঠিকই আছে, ইএন হবে। আচ্ছা রায়ন ভাই আছেন? ইয়া ব্রাদার। বেস ইস টিমটার না, এটা বিল্লাহ। হচ্ছে, হ্যাঁ এটা হলো বেস টিমটার, বেস টিমটার এএন হবে, যার কারণে ওই যে এন ওনারটা ঠিকই আছে, এএন হবে। ওকে, তারপরে হচ্ছে লাস্টেরটা, ইয়া ভাই উজ্জ্বল ভাই, এটা হচ্ছে কাউস টু ড্যাশ ভাই ড্যাশ লাস্টের দুইটা ইন হবে। এন। আচ্ছা, এই যেখানে দেন আছে যার কারণে এন হবে। ওকে, ওকে উজ্জ্বল দুইটা ভাই ইন এখন, হবে। উজ্জ্বল ভাই হচ্ছে কিছু কিছু কিছুক্ষণের জন্য শান্ত থাকেন। এখন হচ্ছে তারপরে কি আছে, কই মুস্তাক ভাই, মুস্তাক ভাই কোথায়, মুস্তাক ভাই, ইয়াসার ভাই রেডি আছেন? ভাই সাব্বির ভাই, এবার সাব্বির ভাই, সৌরভ, আকন্দ ভাই, সবাই অ্যাক্টিভ থাকেন ইনশাল্লাহ। সবাই আছে ভাই। ওকে, আচ্ছা, আচ্ছা মুস্তাক ভাই, এটা আইনস বইট না? আসোয়াই, আইনসের এটাতে, আসোয়াই। হ্যাঁ এটা হচ্ছে আইনস থেকে আসোয়াই, বে আইনস পর্যন্ত। ওকে। এটা নাই আপনার কাছে? না, এটা নাই। কি বলেন, এটা তো গ্রামাটিক অ্যাসিড না? হ্যাঁ হ্যাঁ, এটা তো সেই ভুল করে শোনাই দিয়েছি সবাইকে। এটা কি আগে দিয়েছেন? এটা হ্যাঁ তো এ আইনসের। হ্যাঁ হ্যাঁ, সেটা আগে যেটা দিছি ওটার ভিতরে এ, এ 1 থেকে B1 পর্যন্ত গ্রামার, ওকে, ওকে, দেখতে ওটা হবে। ওটা আছে আপনার কাছে, সমস্যা নেই। আচ্ছা, কাকে জানি ডাকছিলাম, সৌরভ আকন্দ ভাই তাই না, না মুস্তাক ভাইকে ডাকছিলাম? ভাই মুস্তাক ভাইরে সবাইকেই ঢুকছিল। তো ডাকছিলেন। আচ্ছা সবাইকে ডাকলাম, প্রথমে ডাকছিলাম হচ্ছে মুস্তাক ভাইকে সম্ভবত। আচ্ছা মুস্তাক ভাই আসেন, জি ঝট করে ভাই। আসেন। আচ্ছা দেখেন এটা যেটা করতে হবে, এরগেন সেনজি দি ইন্ডুঙ্গেন, অনেক কিছু আছে, দেখে ভয় পাই না, সমস্যা ইজি আছে। আচ্ছা দেখেন, প্রথমটা হচ্ছে নমিনেটিভ আচ্ছা ভাই, মাস্কুলিন। আমি আজকে ক্লাসটা খেয়াল করতে পারি না, এটা চেষ্টা করি। ও আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, চেষ্টা করেন। আচ্ছা এটা হচ্ছে নমিনেটিভ মাস্কুলিন, খেয়াল রাখবেন নমিনেটিভ এবং মাস্কুলিন। আচ্ছা এখানে বলা আছে যে উনজার হুন্ড ইজ নিস ডুম। আচ্ছা, উনজার হুন্ড ইজ নিস ডুম, এটার ইন্ডুংটা কি হবে? বলেন কি হবে এটার ইন্ডুংটা?
মুস্তাক ভাই, কই শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাই, শুনতে পারছি। ভাই আচ্ছা, মুস্তাক ভাই মনে হয় এটা কনফিউশন। আচ্ছা, নিশা আপু বলেন এটা ইন্ডুমটা কি হবে? ডুম মানে তো হচ্ছে হলো বোকা না, স্টুপিড না। হ্যাঁ। এটা তো একটা পাতলা না, গুণাবলী। হুম। পাতলা পাতলা না না না, এটা হচ্ছে ডুম। চিকন। ওই যে স্টপিট, স্টপিট ওটাই বোঝাচ্ছে। হুম। আচ্ছা, এটার ইন্ডুমটা কি হবে? এ এ হবে ক্রস হবে, ক্রস হবে, ক্রস। ডুমে। ক্রস। হুম। এটার কোনো ইন্ডুম ক্রস হবে হবে, না, কেন হ্যাঁ হবে না ক্রস, দেখেন, এটা হবে শেষে না কিছু কারণ, নেই তো। কারণ না এটা, ক্রস। এটা মিক্সড। এটার ইন্ডুম হবে না কারণ হচ্ছে এটা যা আছে তাই থাকবে। এটা হচ্ছে কারণ কি, এই বারবার যে পরে গেছে। নোমেনের পরে বসছে, নোমেনের ডানে বসছে। হ্যাঁ, এটা যে বামে বসার হুম। কথা তাহলে হতো। আচ্ছা, এখন তো ভাই তাহলে যেহেতু আপনি পরে জয়েন করছেন তাহলে আপনি একটু স্টেপ থাকেন, তাহলে হচ্ছে এখন আহ কি সরি মুস্তাক ভাই, এখন তো ভাই আসেন তো দেখি। জি ভাই। আচ্ছা, দেখেন তাহলে এটা হচ্ছে কোনো ইন্ডুম হচ্ছে না। তারপরে দেখেন, অ্যাজ ইস্ট আইন ইন্টেলিগেন্ট ড্যাশ হুন্ড, ইন্টেলিগেন্ট ড্যাশ হুন্ড, তাহলে এই যে অ্যাজ ইজ আইন, তাহলে এটার সাথে ইন্ডুমটা কি হবে? ইন্টেলিজেন্ট, ইন্টেলিগেন্টেন। আইন, দেখেন ই আইন এন। আছে, আইন আছে। আইন। আইন আইন থাকলে কি হয়? ইন্টেলিগেন্ট। আইন থাকলে এ আর হয় না, ইন্টেলিগেন্ট আর। আইন থাকলে দুইটাই হয় ভাই। আইন থাকলে এআরও হয়, এএসও হয়। এখানে চিন্তা করতে হবে যে এখানে আর্টিকেল কোনটা আছে। আচ্ছা, দেয়ার হুন তার না মানে না না, শুনেন শুনেন, ম্যাসকুলিন, এই আইন কারণে থাকলে, আইন থাকলে কি হয় একটু, আহ, জাহিন ভাই কি বললেন, আইন আহ, থাকলে? এটা কি? দুইটাই হয়, এএসও হয়, এআরও হয়। আইন থাকলে এস আমি হয় চিন্তা এন করতে হয়, সেটা হচ্ছে এই ভাই আর্টিকেলের উপর ডিপেন্ড করে, এই আর্টিকেলের উপর ডিপেন্ড করে, এর নাউনের উপর ডিপেন্ড করে, নাউন হ্যাঁ, থাকে। আর্টিকেল এটা আর্টিকেল কি লিখতে হবে। মাস্কুলিন? আমরা তো শুরুতেই পড়ে নিয়েছি হ্যাঁ, আচ্ছা ভাই, মাস্কুলিন, খুলেন, নমিনেটিভ মাস্কুলিন, আমরা তাহলে তো এটা এ কি? হবে। আমরা শুরুতেই বলে ভাইয়া নিয়েছি এটা কি নমিনেটিভ। নমিনেটিভ বুঝাইতেছে? জি, হ্যাঁ এটা নমিনেটিভ। ও আচ্ছা, আমি ভাবছি আকুজেটিভ, তাই আমি আকুজেটিভ যদি হয়, ইন্টেলিজেন্টেন বলছি। আকুজেটিভ যদি হয়, আকুজাটিভ যদি হয়, আকুজাটিভ থাকলে তো এখানে আইনেন হতো, তাই না? আইনেন হতো, তাহলে সেক্ষেত্রে বসাতেন, কিন্তু এখানে আইন আছে, যে আইন থাকে সচরাচর, দেখেন এই যে আইন যেখানে আছে শুধু ইয়ার ক্ষেত্রে, নয়টুম ব্যতীত মাস্কুলিনের ক্ষেত্রে শুধু আইন যেখানে, সেখানে শুধু আইনের সাথে এয়ারে যোগ হচ্ছে। আর হ্যাঁ হ্যাঁ, এখন বুঝছি। আচ্ছা, তারপরে হচ্ছে দেয়ার ড্যাশ হুন্ড গেহুড ওনস, গেহর্ড ওনস, তাহলে এখানে এই নিয়মটা কি হবে? দেয়ার আছে, ডিয়ার ইন্টেলিগেন্টে কোন গেহর ইন্টেলিগেন্টে, ওমস। ওকে, হ্যাঁ মানে হচ্ছে কি, এই যে মেধাবী কুকুরগুলো আছে এগুলোর মালিক হচ্ছে কি আমরা। আচ্ছা, তারপরে হচ্ছে দেখেন, দাস দাস ইজ ইজ উনজেয়ারে। উনজার, হ্যাঁ দাস ইজ উনজার ড্যাশ হুন্ড, এটা কি হবে? উনজার আছে। উনজার ইন্টেলিগেন্টে। আচ্ছা, উনজার, উনজার, উনজারটা হচ্ছে উনজার কি উনজাও। আর্টিকেল? উনজারটা কি আর্টিকেল? এটা ডিয়ার, ডিয়ার আর্টিকেল। আচ্ছা, না না, উনজারটা কি আর্টিকেল? আর্টিকেলটা কি, কোন ধরনের আর্টিকেল? বেস্ট ইন্টার, উন বেস্ট ইন্টার, নেগেটিভ, ওটা পসেসিভ। 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 আচ্ছা পসেসিভ, আচ্ছা পসেসিভ উনজার, তাহলে এটা উনজার থাকলে কি কি হবে? ইয়ার হবে তাহলে, এ আর হবে, ইন্টেলিগেন্ট ইয়ার। এ আর হবে, তাই না? এই যে দেখেন এ আর হবে, হ্যাঁ আপনাকে দেখাই, চলে যাই আমরা হচ্ছে পসেসিভে। এই যে কাইন মাইনের, এখানে তো জাস্ট ওটা, এখানে কাইন মাইন আছে, এখানে জাস্ট হবে কি উনজার, তাহলে এ আর আসবে। হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনার প্র্যাকটিস শেষ, তারপরে আসেন সাবির ভাই, আসেন। আছে আছে। আচ্ছা, সাবির ভাই যেটা করবেন, যে দাস কানিশন ইজ ড্যাশ, এটা কি হবে? ইন্ডুমটা কি হবে? এটা বাংলা মিনিং কি ভাই? কানিশ, আপনার বাংলা কানিশন। মিনিং দরকার নাই, মনে করেন এটা আপনার, এটার মনে করেন আপনার কোনো অর্থই জানেন না। কানিশন, কানিশন বলতে, কানিশন হচ্ছে খরগোশ, এই যে ছবি দেওয়া আছে, এই যে খরগোশ, এই আচ্ছা খরগোশের ভাই, দিলে কানিশন, দাস কানিশন। তাহলে ভাই ইয়ে হবে, এই জুলসে। হবে। আচ্ছা, নিশা আপু একমত? জি ভাইয়া।
ওনার সাথে আপনি একমত? উনি বলতেছে যে এখানে এ হবে। দাস কানিশন, এটা তো কানিশন মনে হয় ইয়ে ফিমেল ইজ জুস। এই যে দাস কানিশন বলে দিছে, যে দাস কানিশন, দাস ও কানিশন। ক্রস। ক্রস। হুম। এটাতে কোনো ইন্ডুঙি হবে না, কারণ এটা হচ্ছে ভার্বের পরে। এটা এক কথায় যেটা হচ্ছে যে ভার্বের পরে বসছে, ভার্বের পরে বললে এবং নাউনের ডান পাশে বসছে, তাহলে এটাতে কোনো ইন্ডুং হবে না। যদি বাম পাশে বসতো তাহলে ইন্ডুং হতো। আচ্ছা, সাব্বির ভাই তারপরে বলেন যে অ্যাজ ইজ আইন ড্যাশ কানিশন, অ্যাজ ইজ আইন ড্যাশ কানিশন। তাহলে ভাই প্লুরাল, এটা তো প্লুরাল, না, তাহলে ইএন কানিশন হবে। আইন প্লুরাল না আইন তো। হইলে প্লুরাল কেমনে? এটা প্লুরাল না তো, আইন আছে, এটা সিঙ্গুলারি, এটার নামই হচ্ছে কানিশন। এটা হচ্ছে লাস্টে এন দেখে ভাবছেন প্লুরাল না, plural না। তাহলে কি হবে? এখানে আইন আছে এবং এটার আর্টিকেলটা কি? দাস। তাহলে কি হবে? দাস ওয়াইজে। ভাইসে। তাহলে তাহলে হুম, ভাই ইএস হওয়ার কথা না? ইয়েস হওয়ার ভাইজে কথা। ভাইজে। ভাইজেস। ইয়েস হবে, ইয়েস ও, হবে। ওটা কি দাস। দাস, আর্টিকেল দাস। এগুলি আমার আজীবন ভুল হবে। আচ্ছা, সমস্যা নাই, ভুল হবে, পরবর্তী ঠিক হবে। আচ্ছা, তারপরে দেখেন দাস ড্যাশ কানিশন হাট লাইডার সো ফিলে কিন্ডার। আচ্ছা, তাহলে দাস, তাহলে কি হবে? একদম ইজি করে বলেন সাব্বির ভাই, এটা আপনার প্র্যাকটিস। কানেকশন ইয়ার হবে তো, জুসার। নো নো নো। জুইসে হবে না? এ হবে, তাহলে এ হবে, দাস আছে বেশ টিমটার, একবার চোখ বন্ধ করে দাস, এই বেশ টিমটার তিনটা হচ্ছে এ, শুধু প্লুরালে যে শুধু হচ্ছে এ এন, একদম দাস এ। এখানে হার্টের আগে যা থাকবে সব মনে করবেন, সহজার্থে যদি বলি যে হার্ট আছে, তাই না? তার মানে হার্টের আগে যা আছে সব নমিনেটিভ। হার্টের পরে হচ্ছে আপনি চিন্তা ভাবনা করবেন যে অ্যাকুজিটিভ বা ডাটিভ যা হোক, এটা আচ্ছা হচ্ছে নমিনেটিভ, পরবর্তীতে আচ্ছা নমিনেটিভ, এটা তো নমিনেটিভ আকুজেটিভ চিন্তা পরে করলাম, আগে তো এখানে সরাসরি আর্টিকেল দেওয়া আছে দাস। এখানে তার হলো ওগুলা চিন্তা করা লাগতেছে না, আকুজেটিভ আর নমিনেটিভ চিন্তা করা লাগছে না, দাস আছে, দাস থাকলে এ। দেয়ার দি দাস, এই তিনটা যদি হুবহুব কোথাও থাকে দেয়ার দি দাস, তাহলে খালি এ, যেটা হচ্ছে দেখেন প্রথম চোখে ছিল। এই যে দেখেন, দেয়ার দে ডাস। এই যে দেয়ারের দেয়ার দি ক্ষেত্রে ভিন্ন দাস, আছে তো আবার। দেয়ার দি দাস। দেয়ারের ক্ষেত্রে ভিন্ন আছে। আচ্ছা, যদি সরাসরি আর্টিকেল বসে, দেয়ার দি দাস যদি সরাসরি বসে, এখানে দাসটা সরাসরি পড়ছে না ওখানে, ওখানে দাসটা তো একদম বেস্ট টিমটার আর্টিকেল একদম সরাসরি পড়ছে, হুবহু পড়ছে, তাহলে ওর তো এখানে তো একদম দেখেন সরাসরি পড়ছে। এই দেখেন দাস, একদম দাস দিয়ে ইউজ করছে, সরাসরি দাস ইউজ করছে, তাহলে এ। আচ্ছা, তারপরে দেখেন যে মাইন ড্যাশ কানিশন, মাইন ড্যাশ কানিশন লেফট যায়নে কিন্ডার। আচ্ছা, তাহলে এখানে মাইন আছে, তাহলে এটা আগেরটার ইন্ডিংটা কি মতন হবে? সেম হবে। হুম, এটা ভাই তাহলে ইয়েস হবে ভাই, জুসেস। আচ্ছা, ওনার সাথে সবাই একমত? জি জি, একমত। ইয়েস হবে, কারণ কি কানিশন আর্টিকেল হচ্ছে দাস এবং এটা হচ্ছে মাইন, হ্যাঁ, মাইন সেটা হচ্ছে নয়টাল পসেসিভ আর্টিকেল। ওকে, ফাইন। আচ্ছা, তাহলে সাব্বির ভাইয়ের ইয়া শেষ, এখন হচ্ছে কে আসবেন? রায়হান ভাই। না, রায়হান ভাই আর হচ্ছে নিশাফুকে রাখছিল জাস্টিফাইয়ের জন্য, অন্যকে তো রাখি নেই, ওটাকে তো রাখছে জাস্টিফাইয়ের জন্য রাখছে। তারা আমাদের তারা আমাদের টিচার। আচ্ছা, কুদরত ভাই কই, কুদরত ভাই? জি ভাইয়া। আচ্ছা, আপনি করবেন নমিনেটিভ প্লোরাল, নমিনেটিভ প্লোরাল। আচ্ছা, এখানে টি ভোগেল জিনগেন, তাই তো মিসেস, ইয়া, ফেমিনিনটা মিসেস, আচ্ছা আচ্ছা, ডমিনেটিভ ও ফেমিনিন। নমিনেটিভ ফেমিনিন কোথায়? এখানে তো এটা এটা তো ও এটা করিনি, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এটা তাহলে হচ্ছে দি ক্যাটসে ইজ, আচ্ছা এটা আগে দেখে নেন, নমিনেটিভ ফেমিনিন, নমিনেটিভ ফেমিনিন। আচ্ছা, দি ক্যাটসে ইজ ফাউল, এটার আর্টিকেল এটা কি হবে, ইন্ডুমটা কি হবে? দি আছে। ক্রস, কারণ বারবার করে অ্যাডজেক্টিভ বসছে। আচ্ছা, ওকে, তাহলে হচ্ছে আইনে ড্যাশ ক্যাটসে ইজ জ্ঞান সু হাউজে, আইনে ড্যাশ ক্যাটসে, কাটছে, আইনে ড্যাশ কাটছে ইজ জ্ঞান সু হাউজে। এন হবে না?
কারণ অ্যাপসে তো প্লুরাল। আইনে, আইনে, আইনে আছে, আইনেটা ফলো করে। ই ফেমিনিনের হবে এ। সারা জীবনই, ফেমিনিনের সারা জীবনই এ। আপনি যেখানে দেখেন ফেমিনিনের সারা জীবনই এ। ঠিক আছে না রায়হান ভাই? হ্যাঁ ভাই, ওয়াইফ ইজ অলওয়েজ রাইট। ফেমিনিনের সারা জীবনই এ। আচ্ছা, তারপরে হচ্ছে দি ড্যাশ কাটছে গেফাল্ট উনস জিয়া। এ কি হবে সরাসরি দিয়ে দেওয়া হ্যাঁ, আছে। দি আছে, তাহলে কি হবে? এ সরাসরি যেহেতু আর্টিকেল আছে এ তাহলে এ। এ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তারপর হচ্ছে মাইনে ড্যাশ কাটছে শেফট স্লেফট আইন গানসেন টাক, দেন গানসেন টাক। তো এ হবে। মাই নে আছে, তাহলে কি হবে? এ হবে এ হবে প্লুরাল, ইয়া ফেমিনিন অলওয়েজ এ। ফেমিনিনে সব ফেমিনিন। জায়গায় এ, ফেমিনিনে কোথাও হচ্ছে অন্য কিছু পাবেন না, দেখবেন সব জায়গায় এ। আচ্ছা। আচ্ছা, কুদরত ভাই পরে কি আছেন? ইয়াসার ভাই আসবেন? জি ভাই, আসবো। ভাই, ওকে। জার্মানি এমন একটা জায়গা যেখানে একমাত্র ফ্যামিলি সব ইজি। আচ্ছা, আমরা তো যাইনি এখনো ভাই, এই ব্যাপারে আইডিয়া নাই, ইনশাল্লাহ গেলে আইডিয়া হবে। আচ্ছা, ইয়াসার ভাই আপনাকে একটু কঠিনটা প্র্যাকটিসটা আপনাকে দিলাম। দি ভোগেল, দি ভোগেল জিনগেন ড্যাশ এনুক কি আর্টিকেল এক্সিট মিনিংটা কি হবে? এটা তো এন্ডিং, এই জন্য এটা এটা কিছু হবে না। হ্যাঁ, কারণ কি যে ভার্বের পরে বসছে এবং নাউনের ডান পাশে বসছে, তাই না? ইয়া। এই আচ্ছা ভাই, ওটা ভার্বের পরে কি বসছে। ভোগেল হবে না ফগেল হবে ভাই? ফোগেল, ফোগেল, ভোগেল না, ফোগেল হবো আমি, প্রনাউন্সিয়েশন ভুল করছি, এটা হচ্ছে কি ফোগেল হবো, ফোগেল বাকি। আচ্ছা, তারপরে হচ্ছে ড্যাশ ফ্রাই, ড্যাশ, সরি, ড্যাশ ভোগেল জিনগেন শোনার আলস দি ভোগেল ইম ক্যাফি। এটা তো এটা লেখা আছে নমিনেটিভ প্লুরাল, রাইট? সো এটা ফগল প্লুরাল হবে তাহলে। ডি ফ্রাই, 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 তারপরে প্লুরাল, প্লুরাল কি হবে? ইয়ান। ডি আছে এবং ফ্লোরাল আছে, তাহলে কি আসবে? এ এন আসে, তাই না? এ ইয়া। এন, এ এন আসে প্লুরালে। আচ্ছা, তারপরে হচ্ছে ইয়া। আহ, এটা হচ্ছে ভালো সুন্দর গান গায় খাঁচার পাখির থেকে, বুঝছেন? এই যে ক্যাফিক, 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 এটা হচ্ছে খাঁচা। আচ্ছা, তারপরে হচ্ছে ড্যাশ ভোগেল জিন্ট। আচ্ছা, এখানে কি হবে? এখানে এখানে প্লুরাল আছে কিন্তু এখানে ডি নাই, তাহলে এটা হবে আহ এটা ইয়ান হবে না, এটা ই হবে। এ হবে উনবেস্টিমটার, তাই ইয়া, না? এ এ হবে। হবে। আচ্ছা, তারপরে হচ্ছে, আচ্ছা নিশা আপু আর কত, ইয়া হাসা, ইয়া ইয়া ভাই রাহিন ভাই দেখেন, কোনোটাই মিস্টেক হলে সাথে ধরে দিয়েন। আচ্ছা, তারপরে হচ্ছে কি জেন্ট কাইনে ট্রাউরিশ, জিন কাইনে ড্যাশ ভোগেল, এখানে কি হবে? ইয়া, জিন্ট, এখানে জিন্ট আছে, এটাকে প্লুরাল হবে। রিকে তারপরে হুম, এটা ট্রাউ, এখানে তো ডি নাই, তাহলে এটা এটা ট্রাউরিগে এ, এ হবে নাকি? নেগেটিভ আর্টিকেল আছে, নেগেটিভ আর্টিকেল, আর্টিকেল আছে অবশ্যই, আহ একটা নেগেটিভ আর্টিকেল আছে। কাইনে, কাইনে, তাহলে তো তাহলে কিছুই এটা হবে না। কাইনে আছে, কাইনে নেগেটিভ একটা আর্টিকেল ইউজ হয়েছে এবং এখানে প্লুরাল আছে। এবং এখানে ক্ষেত্রে তার নমিনেটিভ আর ইয়ে খাটে না, কারণ এখানে হচ্ছে ইয়ে আছে এখানে অলরেডি, যে কাইনে আছে পসেসিভ, এবং হচ্ছে এখানে বিশ টিমটার উনবিশ টিমটার বলে কিছু নাই। তাহলে এখানে কি হবে? পসেসিভ প্লাস হচ্ছে প্লুরাল। পসেসিভ প্লুরালে কি হয়? প্লুরাল, এটা এখানে ইয়ান হবে নাকি? হ্যাঁ, পসেসিভ প্লুরালে ইএন হয়, এই দেখেন আবার দেখায়। পসেসিভ, সরি নেগেটিভ, নেগেটিভ আর হচ্ছে পসেসিভ তো সেম জিনিস, তাই না? তাহলে ওই যে ইয়া। দেখেন প্লুরাল, এই যে কাইনে মাইনে এন, এই যে কাইনে মাইনে এন, তাহলে এখানে কি হচ্ছে? এন হচ্ছে। আচ্ছা, তাহলে ল্যাঙ্গুয়েজ আবার শিখতে হবে ভাই। কেন? না, এগুলো হচ্ছে কি আমরা আগে পড়ছি তো, এগুলো একটু প্র্যাকটিসের, প্র্যাকটিস করলে যেমন ওই যে আবার রিপিট করতেছেন দেখবেন আবার হয়ে যে ইনশাল্লাহ সেট হয়ে যাবে, কিন্তু এগুলা হচ্ছে মাঝে মাঝে রিভিশন না করলে হারিয়ে যাবে, স্বাভাবিক, এটাই স্বাভাবিক। আচ্ছা, তারপরে কি আছেন বাকি? ফাহিম ভাই, এই যে পসেসিভ আর্টিকেলের এগুলো একটু দেন তো, আমার একটু একটা ছবি তুলে নিই, একটু প্র্যাকটিস করবো। আচ্ছা, ছবি আসতে তুলতে দিব, সমস্যা নাই, স্ক্রিনশট তো দেওয়ার ব্যবস্থা দিব, আপনাদের সুযোগ দিব। আচ্ছা,
তারপরে হচ্ছে এখন হচ্ছে আকুজাটিভ। আকুজাটিভ এটা কে করবে, কে আছে? সেলিম ভাই পারবেন? আমি করি। সেলিম ভাই? হ্যাঁ, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, করবেন, প্র্যাকটিস করবেন একটু। দেখি বলছি বলি। আচ্ছা, আপনার জন্য একদম ইজি প্র্যাকটিসটা রাখছি। শুধু আকুজাটিভ, এগুলো যা আছে সব আকুজাটিভ। এটা বলতেছে আসলে আকুজাটিভ না এখানে, এই সবই আকুজাটিভ, এখানে অন্য কোনো ইয়া নাই। আচ্ছা দেখেন, wir lieben, wir lieben den ড্যাশ হুন্ড আছে, দেন আছে। ডেন আছে না? মাস্কুলিনের ইএন হবে না এটা? ইএন হবে, ইন্টেলিজেন্ট। ইএন ইএন হবে না, না ইএন হবে, ইএনই হবে। হ্যাঁ, ইএন। আচ্ছা তারপরে হচ্ছে দাস ড্যাশ কানিশন। দাস আছে, দাস ড্যাশ কানিশন। তাহলে এখানে ই হবে, এই ডাস শুধু ই হবে। এ হবে। আচ্ছা তারপরে হ্যাঁ, দি ড্যাশ ক্যাটসে। দি ড্যাশ ক্যাটসে, দি আছে আর্টিকেল, ডি থাকলে তো ই এ হবে। এ হবে। ওয়েল। আচ্ছা তারপরে হচ্ছে উর আহ দি ড্যাশ ভোগেল। দি আছে, দি ডি আছে, এর ক্ষেত্রে প্লুরাল আছে। এ। দি আছে, প্লুরাল আছে। ডি আছে, প্লুরাল আছে, তাহলে ইএন হবে। ইএন হবে। দি আছে, প্লুরাল হচ্ছে, ইএন হবে। আচ্ছা তারপরে হচ্ছে আহ ভিয়া মুইগেন, ভিয়া মুইগেন আইনেন ড্যাশ হুন্ড। আইনেন আছে। আইনেন না, আইনেন হইলো আইনেন, এটা হলো আইনেন। ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট ই হবে। এই যে আইনেন, দেন, আইনেন, দেন, এগুলা দুইটার ক্ষেত্রে ইএন, ইএন ইএন হবে। হবে। আচ্ছা তারপরে হচ্ছে আইন ড্যাশ কানসেন। আইন আছে আর এখানে কানিশেন আছে। তাহলে আইন আছে, কানেকশন আছে, এ হবে শুধু। আচ্ছা নিশাপুর রায়হান ভাই? ইয়েস হবে। এস ইয়েস হবে এটা। ইয়া, কারণ হচ্ছে এখানে আইন আছে আর এখানে হচ্ছে কি নয়টাল আছে, নয়টাল কানিশেন, আর আর্টিকেল হচ্ছে দাস। আচ্ছা তারপরে হচ্ছে আহ আইনে ড্যাশ কাটছে। আইনে আছে, কাটছে আছে। আইন আছে, কাস্টে আছে, আইনে আছে, কাস্টে আছে, তবে এখানে শুধু এ হবে। এ হবে, ফেমিনিন। তারপরে হচ্ছে ড্যাশ, ড্যাশ ফোগেল, ড্যাশ ফোগেল। বেশ প্রয়োজন না, এখানে ই হবে, কি হবে? ই এ। এ হবে, কারণ হচ্ছে কি উনবেস্টিমটার প্লোরাল, উনবেস্টিমটার প্লোরাল, অ্যাকুজাটিভ উনবেস্টিমটার প্লোরাল। আচ্ছা তারপর হচ্ছে ইস লিবে মাইনেন ড্যাশ হোন। মাই নেম, ইস লিবে মাই নেম, ইস লিবে মাই নেম, সরি মাই নেম না, মাইনেন, মাইনেন মাইনেন ড্যাশ বিজেন। হোন। তাহলে কি হবে? মাইনেন আছে। মাইনেন ভাইয়া এটা এন হবে না? ইয়েস, মাইনেন যেহেতু আছে এন হবে। আচ্ছা তারপরে হচ্ছে মাইন ড্যাশ কানিশন। কানেকশন। ইয়েস, ইয়েস, ইয়েস হবে নাকি? ইয়েস হবে, কারণ হচ্ছে এটা হচ্ছে কি পসেসিভ, পসেসিভ নয়ট্রাল, পসেসিভ নয়ট্রাল, অ্যাকুজেটিভ পসেসিভ নয়ট্রাল। আচ্ছা তারপরে হচ্ছে মাইনে ড্যাশ কাটছে, আর এখানে মাইনে, এখানে আর আগে ছিল মাইন, এখন হচ্ছে মাইনে ড্যাশ কাটছে। এ এটা তো হবে। এ হবে। ইয়া, এ হবে। আবার মাইনে ড্যাশ, মাইনে ড্যাশ, মাইনে ড্যাশ কাটছে। এ হবে। ইয়া, এ হবে। আবার মাইনে ড্যাশ, এ হবে, এ হবে। মাইনে ড্যাশ কাটছে। এ হবে। ইয়া, এ হবে। আবার মাইনে ড্যাশ, মাইনে ড্যাশ কাটছে।
টিয়ারে, টিয়ারে, এখানে কি হবে? এ মায়ামি দেশ। হ্যাঁ, এ হবে এ। এ হবে। এখানে কিন্তু প্লুরাল আছে, প্লুরাল আছে, প্লুরাল। Instead. তো হ্যাঁ, এন হবে। এ এন হবে, এন এ এন হবে, এ এন হবে, প্লুরাল আছে, যেটা হচ্ছে কি Yeah, পসেসিভ প্লুরাল। nuclear. আকুজাটিভ পসেসিভ, আকুজাটিভ পসেসিভ প্লুরাল। ওকে, তারপরে হচ্ছে, আচ্ছা এখানে, আচ্ছা কে বাকি আছেন, কে প্র্যাকটিস করেন এরকম, কে বাকি আছে? আনাফ না, আহানাফ। আচ্ছা আপনি রেসপন্স, বাকি আছেন রেসপন্স করবেন যে ভাই আমরা বাকি আছি তাহলে। আচ্ছা, আপনি যেটা করবেন, এটা হচ্ছে im Kleidung geschäft, নমিনেটিভ ওরা আকুজাটিভ, ergänzen Sie ihn, নমিনেটিভ অথবা আকুজাটিভ দিয়ে এটা আপনাদের কি করতে হবে? পূরণ করতে হবে। আচ্ছা দেখেন, এখন কুন্ডিন, কুন্ডিন মানে হচ্ছে কি বিক্রেতা, মানে ক্রেতা, ক্রেতা বলতেছে যে ich suche einen dash rock, Roten. roten, AN. roten। আচ্ছা তারপরে হচ্ছে ফেয়ার ক্যাভারিন বলতেছে যে einen dash rock, einen dash rock, তাহলে কি হবে এখানে? রোটে Roten. এখানে এ এন রোটে। আসবে। আচ্ছা তারপরে হচ্ছে ভি ফিন্ডেন জি দেন, দেন ড্যাশ 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 রক হেয়ার, কুর তাহলে কি হবে? দেখেন এখানে দুইটা অ্যাডজেক্টিভ পাশাপাশি পড়ছে কিন্তু, তাহলে কোনটায় কি হবে? দুইটা অ্যাডজেক্টিভ আছে, তাহলে কি হবে? Wir finden sie den Purcell. কুরজে রোটেন। কুলসেন এবং রোটেন হবে। হ্যাঁ, Hmm. কোটসেন রোটেন এবং এন দুইটাই হবে, দুইটার সাথেই হবে। আচ্ছা Okay. তারপরে হচ্ছে কোনদিন বলতেছি যে ওয়াও দেয়ার ড্যাশ রক জিওর, জিওর, Sieht, জিওর মানে শিক্স দেখতে আউস। sieht aus. হ্যাঁ তাহলে কি হবে এখানে? দেয়ার, দেয়ার, দেয়ার আছে, Der. কুলসেন গুডসে। করছে। আচ্ছা তারপরে কুলসেন হচ্ছে, হ্যাঁ তারপর দেখেন এখানে টি ড্যাশ Und die weiße, ব্লুজে, weiße Bluse. Weiße. ডিভাইড বুঝে হিয়া আউট। Ja. তাহলে এ হবে। ভাইজে দে হবে। আচ্ছা তারপরে দেখেন ফেয়ার ক্যাফারিন বলতে ফিলাইস জলটেন জি লিভার আইনে ড্যাশ ব্লোজে, Gelbe. আইনে, তাহলে গেলবে। এ হবে। আচ্ছা তাহলে Gelbe Bluse গেলব nehmen. ইজ যে মডার্ন, Sehr আমরা বলতেছে modern. ওকে ইস নেমে দি ড্যাশ ব্লোজে। দি গেলবে। Die gelbe Bluse. ওকে, এ হবে। und ich suche noch Noch ein Dash-Kleid, ein Dash-Kleid, সোনেস das ফ্লাইট। Kleid, das Kleid, ein schönes Kleid। Kleid. আচ্ছা ফেয়ার Schönes ক্যাফারিন Kleid. বলতেছে যে schauen Sie mal, Schau schauen Sie mal, wie finden Sie das Dash-Kleid hier? Das, এ হবে। blaue, das, blaues, das, das blaues, আচ্ছা yes, ব্লাউয়ে। এটা কি হবে? das আছে, এ হবে। এ হবে, ব্লাউয়ে। blaue। ওকে, আবার কোন দিন বলতেছে যে das gefällt mir nicht, aber das Dash Kleid da ist toll, তাহলে das আছে, এ হবে। বাড়ছে এ হবে। তাহলে হচ্ছে ফের কাবিন বলতেছে আবার wir যে brauchen sie dann noch brauchen dann noch, solche, আচ্ছা এখানে কি aber হবে? এখানে plural, নে plue, এ হবে। প্লুরাল আছে, এটা কি প্লুরাল? হবে। উনবেস্টিমটার প্লুরাল, উনবেস্টিমটার প্লুরাল, তাই না? তাহলে উনবেস্টিমটার হবে। কি প্লুরাল হবে না নাকি? এ হবে, উনবেস্টিমটার এ প্লুরাল হবে। হ্যাঁ এ এ হবে। হবে। আচ্ছা ইস, Und ইস সিহে দি ভাই এটা ড্যাশ, একটু, এটা একটু একটু আরেকটু একটু দেখাবেন ওই স্লাইডটা, আগের স্লাইডটা মানে পড়ানো স্লাইডটা, এই যে বেস্ট টিমটা আর বেস্ট টিমটা একটু মাথা লাগিয়ে দেন, বারবার খালি একটু প্যাচ লেগে যায়। আচ্ছা দেখেন দেখতে পাচ্ছেন কিনা, উনবেস্টিমটা, বেস্ট টিমটার উনবেস্টিমটা দুইটা, হুম হুম। এ আর এ কোনটা কোন জায়গায় কোনটা হবে এই যে, এটা একটু মাথায় নিয়ে। এই যে এ, এখানে এ প্লুরালে এ, উনবেস্ট টিমটার ক্ষেত্রে এ, আর হচ্ছে বেস্ট টিমটার ক্ষেত্রে কিন্তু এ এন। ওকে
ওকে, তাহলে এটা কি হবে? ডি আছে এবং শুয়ে আছে। এ রোটেন হবে। হবে। ই হুম, এ রোটেন এন ওকে এ এ রোটেন হবে। হবে। রোটেন ওকে, আচ্ছা, তাহলে আরেকটা আছে ছোট, এটাকে শেষ করে দেবো নাকি এটা আপনাদের বাসায় প্র্যাকটিসের জন্য দেবো? একটু চেষ্টা করবেন। তাই শেষ এখানে করে দেন। এখানে এখানে রোটেন হওয়ার কথা না, প্লুরাল না। কোথায়? ডি এখানে, প্লুরাল। ডি এখানে ডি হ্যাঁ, এখানে প্লোরাল, এখানে প্লোরাল, এখানে টি, এখানে এ এন হবে, এ এন। ইএন হবে না, হ্যাঁ, এ এন হবে, এ এন হবে। এ শুধু না, এটাই এ এন বলতেছি। হবে, এ এন হবে। দিয়ে দিন উঠেন শুয়াম। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই যে ডিজিটাল প্লুরাল। ছোট্ট একটা, হ্যাঁ, ছোট্ট একটা প্র্যাকটিস, এটা হচ্ছে আপনাদের জন্য বাসার জন্য আপনার শুধু একটা ছোট্ট প্র্যাকটিস, এটাতে নিজেরা নিজে করবেন, ইনশাল্লাহ একটু আরো ক্লিয়ার হবে। আশা করি যে হচ্ছে এই প্র্যাকটিসের মাধ্যমে অনেকটা ক্লিয়ার হয়েছে। যেটা হচ্ছে যারা আগে আমরা পড়ছি, আমাদের হচ্ছে আবার হচ্ছে রিভিশন দিয়ে একটু জিনিসটা হচ্ছে আবার একটু রিপিট হলো। আর যারা নতুন তারা হচ্ছে তাদেরকে নতুন করে শেখা হলো। তো আজকের ক্লাস হচ্ছে এই পর্যন্তই। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আর মহিদি ভাই, আপনি রেডি হয়ে যান। অ্যাসেসমেন্ট মহিউদ্দিন ভাই। ওই মহিদি ভাই শুনতে পাচ্ছেন? ভাই জি ভাই শুনতেছি আমি। একটু একটু বড় করেন ফাইটটা যাই এই পিক্সেল বেশি ছোট হইলে। ভাইটা গেলে ওখানে ইয়া লাগাই দিবেন, গাম টেপ লাগাই দিবেন।